ঠিক আছে, চলো স্টার্ট করি। হুম। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ুম, মানে চ্যাপ্টার মানে সাবজেক্টটা লিয়ে ডিসকাস করুম, ফ্লুইড মেকানিক্স কিভাবে আমরা প্রিপেয়ার করুম তোমার টিইএস এর লাগে। ঠিক আছে। তো প্রথমে আমার এই পুরা সাবজেক্টটার ব্যাপারে আমার বুঝতে হবে ফ্লুইড মেকানিক্স কি। আমরা আমরা স্টার্ট করার আগে আমি অলরেডি ক্লাসের ভিতরে একবার কয়ে দিছি যে এই চ্যাপ্টার এই এই সাবজেক্টটার থেকে তোমার পার্টিকুলারলি থিওরির যে যতটা ওয়েটে যায় তোমার নিউমারিক্যালের ততটা ওয়েটে যায়। ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে। থিওরির যতটা ওয়েটে যাবো নিউমারিক্যালও ততটা ওয়েটে যাবো। ঠিক আছে, তো আমরা ইকুয়ালি ইম্পর্টেন্স দিব দুটোটার উপরে। ঠিক আছে। থিওরি তো পার্টটা শেষ করছি, তো নিউমারিক্যাল পার্টটা আমরা সব দিয়ে আগে থিওরিটা শেষ করে এরপর আমরা নিউমারিক্যালে যাবো। ঠিক আছে। কয়েকটা চ্যাপ্টারে আমি মনে হয় অব্দি করেছি, বাউয়েন্সি এন্ড ফ্লোটেশন অব্দি নিউমারিক্যাল করে সারছি। বাকি যে কাইনেমেটিক্স থেকে টারবাইন, পাম্প টারবাইন আর ফ্লুইড সিস্টেম আছে ওইটা আমরা নিউমারিক্যাল আস্তে আস্তে দেখুন। ঠিক আছে, ক্লাসের ভিতরে। ওকে। তো চলো আমরা এখন দেখি ফ্লুইড মেকানিক্স। তো প্রথমে আমরা সিলেবাসটার দিক খেলাই। ঠিক আছে। তো সিলেবাসটার ভিতরে কি কি টপিক আছে, কি কি টপিক পড়ানি হয়েছে, প্রথমে আমরা দেখুন যে কি কি টপিক আছে, কি কি টপিক পড়ানি হয়েছে আর কি কি টপিক পড়ানি হয়েছে না। এরপর আমরা ডিসকাস করুন কি কি ইম্পর্টেন্ট টপিক। তো এটার ভিতরে আমি বারবার কইতাছি যে লাইক তোমার থিওরির ভিতরে যতটা তুমি ইম্পর্টেন্স দিবা ততটুকু তুমি ইওর ভিতরে ইম্পর্টেন্স দিবা, কি কয় নিউমারিক্যালের ভিতরে ইম্পর্টেন্স দিবা। ঠিক আছে। চলো। তো ফ্লুইড প্রথমে হলো ফ্লুইড ফার্স্ট চ্যাপ্টারটা আমরা ফ্লুইড প্রপার্টিস। ঠিক আছে, ফ্লুইড প্রপার্টিস পড়ানো হয়েছে। ফ্লুইড প্রপার্টিস এর মধ্যে আমরা কি কি পড়ছিলাম? ফ্লুইড প্রপার্টিস এর মধ্যে আমরা ওই যে ইন্ট্রিনসিক এক্সটেন্সিভ প্রপার্টিস আর ইন্টেন্সিভ প্রপার্টির ব্যাপারে পড়ছিলাম। ওই এক্সটেন্সিভ প্রপার্টি কিটা যেটা তোমার সাইজের উপর ডিপেন্ড করে, আর ইন্টেন্সিভ কিটা যেটা তোমার সাইজের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, যেমন এক্সটেন্সিভ প্রপার্টির এক্সাম্পল কিটা যেমন ডেনসিটি হয়ে থাকে, স্পেসিফিক পড়ছিলাম, এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ইন্টেন্সিভ আমরা কি পড়ছিলাম? টেম্পারেচার, প্রেসার। ঠিক আছে। তো ফ্লুইড প্রপার্টিস চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমরা লেগা, যেটা ক্লাসে করানো হয়েছে। এবার প্রেসার, প্রেসারের ভিতরে আমরা ওই হাইড্রোস্ট্যাটিক ল পড়ছিলাম। এরপরে তোমার হাইড্রোস্ট্যাটিক ল পড়ছিলাম, প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট ওই যে ম্যানোমিটার এন্ড অলরেডি পড়ছিলাম। ঠিক আছে। থার্স্ট বাউয়েন্সি, ইডিও করানি হয়েছিল ওই আর্কিমিডিস প্রিন্সিপাল রিলেটেড। ফ্লো কাইনেমেটিক্সও করানি হয়েছিল, ইন্টিগ্রেশন অফ ফ্লো ইকুয়েশন, ফ্লো ইকুয়েশনও করানি হয়েছিল। তোমরা যদি মনে থাকে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন রিলেটেড কিছু করছিলাম। ঠিক আছে। তো ওইডিও করানি হয়েছে। ফ্লো মেজারমেন্ট, ফ্লো মেজারমেন্টের লেগে আমরা চারটা ডিভাইস পড়ছিলাম, ওরিফিস, মাউথপিস, নচ, ওয়্যার। ঠিক আছে। এটি সবটি করানো, সবটির টাইপ করানো হয়েছিল, সবটির ব্যাপারে একটা একটা করে করানো হয়েছিল। ঠিক আছে। এবার রিলেটিভ মোশন, মুভমেন্ট অফ মোমেন্টাম, এটি সবটি তোমার ফোর্স বোটেক্স আয় পরে এটিও করানো হয়েছিল। ভিসকোসিটি, ভিসকোসিটি তো ফ্লুইড প্রপার্টিজ এর ভিতরে আয় পরে। আচ্ছা, বাউন্ডারি লেয়ার, কন্ট্রোল, ড্র্যাগ, লিফট, এটি হলো বাউন্ডারি লেয়ার থিওরি, হলো আরেকটা সেপারেট চ্যাপ্টার। ড্র্যাগ, লিফট, ইডিও আরেকটা সেপারেট চ্যাপ্টার। এটা হলো তোমার ফোর্সেস অন সাবমার্জ বডি, যেটা ওই বিবেকের প্রবলেম, এটা আমরা ডিসকাস করব আজকে অক্ষণ। ঠিক আছে। ডাইমেনশন অ্যানালাইসিসও করানো হয়েছিল। ডাইমেনশন অ্যানালাইসিস তোমার যদি মনে থাকে ওই যে কয়েকটা তোমার নাম্বার আছে, ওয়েবার নাম্বার, রেনল্ডস নাম্বার, ফ্রুট নাম্বার, এটা আমরা কই পাইছিলাম? ডাইমেনশন অ্যানালাইসিস পড়ছিলাম। মডেলিং এন্ড প্রোটোটাইপ, ডাইমেনশন অ্যানালাইসিস পাইছিলাম। ক্যাভিটেশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্যাভিটেশনও আমরা করানো হয়েছিলাম। ক্যাভিটেশন দুইখানে পড়াইছিলাম। ফ্লুইড প্রপার্টিসে, ফ্লুইড প্রপার্টিসে তোমার কি কয়, ফ্লুইড প্রপার্টিস একটু অল্প একটু জাস্ট হিন্ট দিয়ে গেছিলাম। ফ্লুইড প্রপার্টিস আমরা অল্প একটু হিন্ট দিয়ে গেছিলাম, কিন্তু ক্যাভিটেশন আমরা পরে একদম ব্রিফলি পড়ছিলাম তোমার পাম্প আর টারবাইনের চ্যাপ্টারে, পাম্প আর টারবাইনের চ্যাপ্টারে। ঠিক আছে। তো এরপরে আয় তোমার আয়ো ফ্লো অসিলেশন, ফ্লো অসিলেশনও করানো হয়েছিল। তোমার যদি মনে থাকে আমরা কাইনেমেটিক্স এর ভিতরে করাইছিলাম টাইপস অফ ফ্লুইড ফ্লো। মোমেন্টাম এন্ড এনার্জি প্রিন্সিপালও করানো হয়েছিল তোমার। এরপর ইন ওপেন চ্যানেল ফ্লো তোমরা শেষ হয়েছে। এরপরে হাইড্রোলিক জাম্পও বোঝানো হয়েছিল, ওই যে প্রথমে যে সুপার ক্রিটিক্যাল থেকে যখন সাব ক্রিটিক্যাল হয়ে যায় কোনো ফ্লো, তখন আমরা কি হাইড্রোলিক জাম্প, হাইড্রোলিক জাম্পের ইউজের ব্যাপারে বোঝানো হয়েছিল, হাইড্রোলিক জাম্পের তোমার কজেস এর ব্যাপারে বোঝানো হয়েছিল। ঠিক আছে। এটিও আমরা আহ করা করেছিল। ঠিক আছে। এখন ফ্লো সেকশনস এন্ড প্রপার্টিজ, ফ্লো সেকশন এন্ড প্রপার্টি মোস্ট ইকোনমিক্যাল সেকশন, এটার ব্যাপারে আমরা বোঝানো হয়েছিল। ঠিক আছে। নর্মাল ফ্লো, গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। হ্যাঁ, একটা টপিক যেটা পড়ানো হয়েছিল এটা হলো সার্জ, এটা আজকে আমি বলে দিব। সার্জ নোট, এদিকে নোট করতেছি আমি। সার্চ, মানে সার্চ টপিকটা বাকি আছে। ফ্লো ডেভেলপমেন্টও করানো করানো হয়েছিল। লসেস ইন প্লে, ফ্লো ডেভেলপমেন্ট তোমরা যদি মনে থাকে, ফ্লো ডেভেলপমেন্ট আমি কইছিলাম ওই যে একটা পাইপের ভিতরে যে প্রোফাইলটা, যেটা যখন একটা পাইপের ভিতরে কোন একটা ফ্লুইড ফ্লো করব, এর ভেলোসিটি প্রোফাইলটা কেমন থাকবো, এর ভেলোসিটি প্রোফাইলটা এমন থাকবো, প্যারাবোলিক। আর শিয়ার স্ট্রেসটা কেমন থাকবো, এমন থাকবো। তো এটাই ফ্লো ডেভেলপমেন্ট। ঠিক আছে। এরপরে লস ইন পাইপ ফ্লো, মেজারমেন্ট ও ভেঞ্চুরি মিটার, ওরিফিস মিটার, এটি একদম বোঝানো হয়েছিল। সাইফোন একদম খুব ভালো করে বোঝানো হয়েছিল। সার্জের ব্যাপারটা এখন ডিসকাস করুম। আর পাওয়ারও বুঝাইছিল, তোমরা যদি মনে থাকে যে এট এ হেড ইকুয়াল টু 2/3 অফ হেড লস। ঠিক আছে। তখন আমরা কি ম্যাক্সিমাম প্রেসার আমরা একটা পাইপের থেকে পাইতে পারি, যেটা ইজ ইকুয়াল টু 66.67%, যদি তোমরা মনে থাকে। ঠিক আছে। তো এখন আমরা এই পার্টটা হয়ে গেল ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্সের এই পার্টটা হয়ে গেল। ঠিক আছে। তখন আমরা চলো দেখি বি পার্টে কি দেখিতে আছে। বি পার্টে সেন্ট্রিফিউগাল পাম্প পড়ানো আছে, পুরো একটা চ্যাপ্টার বুঝাই দিলাম সেন্ট্রিফিউগাল পাম্পের ব্যাপারে। টাইপস, পারফরমেন্স প্যারামিটার, ওই ক্যারেক্টারিস্টিক কার্ভের থেকে আমরা পারফরমেন্স প্যারামিটার বুঝছিলাম। ঠিক আছে। তারপরে স্কেলিং, তারপরে স্কেলিংটা বাকি আছে, এই স্কেলিংটা বাকি আছে, এরপর বুঝামু স্কেলিং।
ঠিক আছে। তারপর পাম্প ইন প্যারালালও বোঝানো হয়েছিল। পাম্প ইন সিরিজে আমরা কোন সময় দিব, পাম্প ইন প্যারালালে আমরা কোন সময় দিব। পাম্প ইন প্যারালাল আমরা দেই যখন আমরা ডিসচার্জ বাড়ান লাগবো। পাম্প যদি সিরিজে দিই তো তখন আমরা, পাম্প যদি আমরা সিরিজে দিই তখন কেন, কারণ যখন আমরা হেড বাড়ান লাগবো। ঠিক আছে, এটি কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আস্তে আস্তে অখন আমরা নেক্সট এই ইম্পর্টেন্ট কিটা কিটা এটা এখন আমরা ডিসকাস করুন। ঠিক আছে। তো এরপরে আমরা রেসিপ্রোকেটিং পাম্পও পড়ছিলাম, এয়ার ভেসেলসও পড়ছিলাম, পারফরমেন্স মানে ওই ক্যারেক্টারিস্টিক কার্ভ যে আমরা পড়ছিলাম। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক কার্ভ নিজে পড়ছিলাম। আর হাইড্রোলিক র্যাম, হাইড্রোলিক টারবাইন, টারবাইন তো পুরো একটা এক্সট্রা খুব ভালো চ্যাপ্টার। আর সবাই ওই ওই ভিডিওটা দেখছিলেন যে গ্রুপে পাঠানো হয়েছিল যে, সবাই ওই হ ভিডিওটা দেখছি, দেখছিলেন? এটা খুব ভালোভাবে করাই দিছে। পুরা খুব ভালোভাবে বোঝানো হয়েছে না ভিডিওটার ভিতরে সব? একবার বুঝানি সব মনে হয়ে আছে এমন আর কি, মানে খুব। হ্যাঁ 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 হ্যাঁ, তো ভালো হয়েছে না যে আমি করাইছি না, টাইমটাও পাচ্ছি আমরা আর। ঠিক আছে না? তো এরপরে আমরা এরপর পাওয়ার হাউসটা এত লাগতো না, এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, লেআউটটা বোঝানো হয়েছিল। পন্ডেজ আছে, পন্ডেজ আমি বুঝাই নিব। পন্ডেজ কি, একদম ছোট ছোট ব্যাপার। পন্ডেজ আর স্কেলিং তো মানে এত ইম্পর্টেন্ট না, না পড়লেও চলে। আর কন্ট্রোল অফ সাপ্লাই, এটি তো একদম একদম ছোট চ্যাপ্টার, এটি না পড়লেও চলে। কিন্তু সবচেয়ে এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সার্জটা, যেটা আমার অক্ষণ বুঝাই দিব। ঠিক আছে। তো অক্ষণ আমি কইলাম যে অক্ষণ আমরা ডিসকাস করছি মানে কি কি কোন কোনটি আমি পড়াইছি ক্লাসের ভিতরে, কোন কোনটি করাইছি না। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স অলরেডি আমরা শেষ হয়ে থাকা আমরা জানো, কালকে থেকে আমরা এনভায়রনমেন্ট ধরছি। তখন আমরা কোনটা কোনটা সাবজেক্ট, এখন আমরা কোন কোন সাবজেক্ট, মানে এখন আমরা দেখুন যে কোন কোন চ্যাপ্টার, কোন কোন টপিকটি ইম্পর্টেন্ট, কোন কোন টপিকটি ইম্পর্টেন্ট না পড়লেও চলে। ঠিক আছে, চলো এখন একটা একটা করে র্যাঙ্ক করি আমরা। ঠিক আছে, চলো প্রথম থেকে দিই। ফ্লুইড প্রপার্টিজ অনেক ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, এখন আমি কমপ্লিট, তোমরা স্ক্রিনশট নিতে পারো। ফ্লুইড প্রপার্টিজ অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রেসারও ইম্পর্টেন্ট, থ্রাস্ট আর বয়েন্সি দুইটা এক লগে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্লো কাইনেমেটিক্সও ইম্পর্টেন্ট। ফ্লো কাইনেটিক্স তোমার ইন্টিগ্রেশন অফ ফ্লো ইকুয়েশন হয়, এবারে ফ্লো মেজারমেন্টও ইম্পর্টেন্ট। রিলেটিভ মোশন এত লাগে না, মোমেন্টাম এত লাগে না, ভিসকোসিটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাউন্ডারি লেয়ারও বাউন্ডারি লেয়ারও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ড্র্যাগ লিফটও খুব ইম্পর্টেন্ট। মডেলিং লাগবেও না, ক্যাভিটেশনও খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমার হাইড্রোলিক জাম্পও ইম্পর্টেন্ট, ফ্লো সেকশন ইম্পর্টেন্ট, সার্জটাও ইম্পর্টেন্ট। এখন আমি বুঝাই দিব সার্জটা, যদিও পাইপ ফ্লো ইম্পর্টেন্ট, পুরো পাইপ ফ্লোটাও ইম্পর্টেন্ট। মেজারমেন্টও ইম্পর্টেন্ট, সাইফনও ইম্পর্টেন্ট। ওয়াটার হ্যামার তো ভাই কইছিলাম, ওই ওয়াটার হ্যামারের পুরো স্লাইডটা একটা ওপেন ক্লাস ছিল ওয়াটার হ্যামারের, যেটার ভিতরে আমরা ওয়াটার হ্যামার বুঝাইছিলাম। তো ওই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন আমরা 1 এর ভিতরে এই ইডি হলো আমার ইম্পর্টেন্ট, যেটি মানে সিলেবাসে মেনশন আছে। এটি হলো আমার ইম্পর্টেন্ট। আমার সিলেবাসের বাইরে অবভিয়াসলি তোমরা জানো গতবার প্রিলিমসে এমন কোশ্চেন হয়েছে অনেক, যেটি যেটি মানে সিলেবাসে এক্সপেক্ট করা গেছে না। ঠিক আছে, তো ওইটাও আমরা ডিসকাস করবো, সিলেবাসের বাইরে কোনটি করণ লাগবে। ঠিক আছে। ঠিক আছে, চলো। তো হাইড্রোলিক মেশিনের ভিতরে সেন্ট্রিফিউগাল পাম্প ইম্পর্টেন্ট, টাইপস ইম্পর্টেন্ট, ক্যারেক্টারিস্টিক কার্ভনি ইম্পর্টেন্ট, স্কেলিংটা না পড়লেও চলবো, স্কেলিং এত ইম্পর্টেন্ট। পাম্পসে তোমার প্যারালাল সিরিজ দুটো ইম্পর্টেন্ট। ডাইরেক্ট কোশ্চেন আছে যে পাম্প যদি আমি সিরিজে বোয়াই তাহলে আমার কি বারে কি বুস্ট হয়, হেড বুস্ট হয়। আর পাম্প যদি আমি প্যারালালে বোয়াই তাহলে কি বুস্ট হয়, ডিসচার্জ বুস্ট হয়। তো ওটাই আর কি। আমি মনে হয় একটা খুব ভালো একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম যে আমার যদি আহ চারতলা চারতলার যদি কোনো একটা জল পোছাইতে হয় তাহলে আমি দুইটা মানে সিরিজে বোয়ামো। আর যদি ধরো আমি একদিন আমি মানে কি কয় একদিন আমি গাছে জল দিমু আর একদিন গাড়ি গাড়ি ধুমু, অবভিয়াসলি আমি গাড়ি ধুমু, বেশি জল লাগবো, তো আমার পাম্পটারে প্যারালালে বোয়ান লাগবো। এটা আমরা বোঝানো হয়েছিল। রেসিপ্রোকেটিং পাম্পও খুব ইম্পর্টেন্ট। এয়ার ভেসেলস তো অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, পারফরমেন্স প্যারামিটার ইম্পর্টেন্ট। হাইড্রোলিক ফ্লুইড সিস্টেমের ভিতরে হাইড্রোলিক র্যামটাই মোস্ট ইম্পর্টেন্ট, বাকিটিও আছে। টারবাইন তো অনেক ইম্পর্টেন্ট, আজকাল টারবাইনের ওয়েট যেভাবে বাড়তেছে এটা তোমরাও দেখতে পারবা। ঠিক আছে, এসএসসি কো বা আরআরবি কো বা ইও কো, তো এটার ভিতরে দেখতে পারো। পাওয়ার হাউস এত লাগতো না, ক্লাসিফিকেশন, হ্যাঁ এটা লেআউটটা লাগবো, পন্ডেজ এত লাগবো না, কন্ট্রোল অফ সাপ্লাই এত লাগতো না। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যা যা আছে। ঠিক আছে, তো এটি আমরা এখন ডিসকাস করে সারছি। এখন আমরা আহ, আগে ওই সার্চটা যেটা আছে এটা আমরা বুঝালাই। ঠিক আছে, চলো সার্চটা বুঝালাই, এটা নোট করো। সার্চ পড়ানো হইতো না, তো তোমরা নোট করে লাও। তো প্রথমে আমরা কমু যে সার্চ সার্চ কি এর টপিক, ওপেন চ্যানেল ফ্লো এর টপিক। ঠিক আছে, সার্চ ওপেন চ্যানেল ফ্লো। সার্চ হলো কিছু না, সার্চ হলো একটা ওয়েভ। ওয়েবের বাংলা জানি কি, কেটা কইতে পারবো ওয়েবের বাংলা কি? লেহের, হিন্দি দাও, জানি দাও, হিন্দি জানি, ইংলিশ জানি, কিন্তু বাংলা নেই কইতে না তরঙ্গ বাংলা। তরঙ্গ ঢেউ। তরঙ্গ, তরঙ্গ। তরঙ্গ এটাই মানে কিতা কইতাম, হিন্দি জানি ইংলিশ জানি কিন্তু বাংলাটাই কইতারি না যায় কিতা। হয়তো ঢেউ আর কি। হ্যাঁ, ঢেউ ঢেউ, রাইট রাইট, ঢেউ তরঙ্গ। ঠিক আছে, তো সার্চ হলো একটা ঢেউ। ঠিক আছে, যার কারণে ধরো একটা ওপেন চ্যানেল ফ্লো আছে। ঠিক আছে, ওপেন চ্যানেল ফ্লো আছে,
ধরো এটা একটা তোমার ওপেন চ্যানেল ফ্লো, এখানে এমনি জলটা এখান থেকে এটা ধরো তোমার আমার টপ লেয়ার, জলটা এইভাবে যাইতেছে, ঠিক আছে। তো সার্জ হইলো একটা ওয়েভ, ঠিক আছে, যার কারণে এই যে ডেপটা দেখতেছো না, এই যে ডেপটা ওপেন চ্যানেল ফ্লো, এটা এখানে ইয়ে হয়েছে একটু, একটু দাঁড়াও, যার কারণে এই যে ডেপটা দেখতেছো না, পারপেন্ডিকুলার ডেপ, যার কারণে এই যে ডেপটা দেখতেছো, এই ডেপটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। হঠাৎ করে কি হয়, চেঞ্জ হয়ে যায়। মানে তুমি কইতে পারো যে সার্জ হলো একটা মুভিং হাইড্রোলিক জাম্প, মুভিং হাইড্রোলিক জাম্প। মানে কি, যে হঠাৎ করে ধরো এখান দিয়া একটা ওয়েভ আইছে, যার কারণে এই যে ডিটা আছে, ডিটা হঠাৎ করে বড় হয়ে গেছে গা, ঠিক আছে। দেখো শেপটা দেখো, ডিটা ডিটা এত বড় হয়েছে, ধরো ডি ড্যাশ, দেখো ডি ড্যাশ গ্রেটার দেন ডি। তো এই ওয়েভ দ্বারা আমরা কি করবো, সার্জ, মানে সার্জ ইজ এ ওয়েভ ফ্রন্ট অর এ মুভিং ওয়েভ ফ্রন্ট which brings an abrupt change in the flow depth। লিখা লাও তোমরা, এটা লেখো, সার্জের ডেফিনেশনটা লিখা লাও। A surge is a moving wave front which brings an abrupt change in flow depth in an open channel flow। আবার কইতো লাস্টের জায়গাটা। A surge is a moving wave front which brings an abrupt change in flow depth in an open channel flow। ঠিক আছে, সবাই লেখছো। অ্যাব্রাপ্ট চেঞ্জ কইছে, কিন্তু আইদার তোমার চেঞ্জ মানে কি, তোমার ডেপটা সার্জের কারণে ওপেন চ্যানেল ফ্লো এর ডেপটা বাড়তেও পারে বা কমতেও পারে, ঠিক আছে। তো যখন ডেপটা বাইরে যাবো, যখন অ্যাব্রাপ্টলি ডেপটা বাইরে যাবো, তখন আমরা কমু পজিটিভ সার্জ, আর যখন কইমা যাবো তখন আমরা কমু নেগেটিভ সার্জ, ঠিক আছে। তো ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন আর একটা হেডিং দাও, ক্লাসিফিকেশন। সার্জ দুই ধরনের আছে, একটা হলো তোমার পজিটিভ সার্জ, আর একটা হলো নেগেটিভ সার্জ, ঠিক আছে। পজিটিভ সার্জ রেজাল্টস ইন ইনক্রিজ ইন ফ্লো ডেপথ, ঠিক আছে, আর নেগেটিভ সার্জ রেজাল্টস ইন ডিক্রিজ ইন ফ্লো ডেপথ। ঠিক আছে। তো অখন তোমার কাছে একটা, তোমরা একটা ইমাজিন করো, তোমরা একটা এক্সাম্পল দেই। ধরো একটা ওপেন চ্যানেল ফ্লো বইতাছে, মানে জলটা এবার এই এন্ডা বইতাছে, ঠিক আছে। এখানে একটা গেট আছে আমার, এই জায়গাতে একটা আমার গেট আছে, এই গেটটা আমি হঠাৎ করে বন্ধ করে দিছি। তো গেটটা বন্ধ করার ফলে কি হইব, এখানে প্রথমে প্রথমে এই জায়গাটা বাড়ি খাইব, বাড়ি খাওয়ার পরে কি হইব, এই জায়গাটা উপরে উঠতে যাবো গা, তাই না। এই যে আগের পোর্শনটা উপরে উঠতে যাবো গা, তো আগের পোর্শনটা উপরে উঠলে কি হইব, আবার গেটটার লোকে বাড়ি খাইবো, এরপরে কি পিছনে পিছনে যেতে শুরু করবো। তো নেক্সটে আমার এমন হয়ে যাবো, প্রোফাইলটা তোমার দেখাই। এই তো গেটটা আমি বন্ধ করছি, নেক্সট এটা হলো আমার ইনিশিয়াল প্রোফাইলটা, সেকেন্ড প্রোফাইলটা তোমার এমন হয়ে যাবো গা, মানে এটা হলো আমার ফাইনাল প্রোফাইলটা। যার কারণে দেখো এটা আসলো আমার D1 আর এটা আসলো আমার D2, ঠিক আছে। তো এখানে সার্চটা কেন লিখা হয়েছে, ক্লোজ, সাডেন ক্লোজার অফ দা গেট এট এন ওপেন চ্যানেল, এট এন ওপেন চ্যানেল, ঠিক আছে। বোঝা গেছে সার্চটা, সার্চ মানে কি, সবাই বুঝছো সার্চ মানে কি? ইয়েস স্যার। ঠিক আছে। সার্চ চলে, সার্চের কয়টা টাইপ পাচ্ছি আমরা, পজিটিভ সার্চ আর নেগেটিভ সার্চ, ঠিক আছে। চলো, ঠিক আছে, কেউ কিছু কইতাছলা? স্যার ঠিক আছে, ঠিক আছে। তো অক্ষণ সার্চ শেষ, তো অক্ষণ আমরা চলো এক একটা চ্যাপ্টার করে দেখি যে কোন কোন চ্যাপ্টারতে কি কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, প্রথম চ্যাপ্টার আয় আমার ফ্লুইড প্রপার্টিস। প্রথম চ্যাপ্টার আয় আমার কিতা, ফ্লুইড প্রপার্টিস। তো ফ্লুইড প্রপার্টিসতে আমরা কি কি পড়ুম প্রথমে আমরা দেখব, ঠিক আছে। ফ্লুইড প্রপার্টিস এর ভিতরে অবভিয়াসলি আমরা প্রথমে ডেফিনেশন অফ ফ্লুইড দেখছিলাম, ফ্লুইডের প্রপার্টি যেটি ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, এরপরে তোমার কি কয় স্পেসিফিক ভলিউম, ভিসকসিটি তো অনেক ইম্পর্টেন্ট ফ্লুইড প্রপার্টিজ এর ভিতরে, ঠিক আছে। ফ্লুইড প্রপার্টিজ এর মধ্যে একটা আয় ভিসকসিটি, ভিসকসিটির থেকে প্রচুর ভিসকসিটির ভিতরে আবার ডিফারেন্ট সাব টপিক আছে, যেমন হলো তোমার নিউটন লটা আছে, এরপরে তোমার বাকি 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 যেমন ফ্লুইড প্রপার্টি এটার ইডি আছে, যেমন তোমার কি কয়
বাকি ফ্লুইড প্রপার্টি তোমার বাকি ফ্লুইড প্রপার্টি পরে সারফেস টেনশন পরে ক্যাপিলারিটি পরে, তো ওইডিও আমরা দেখতে হইব, কম্প্রেসিবিলিটি পরে ওইডিও আমরা ফ্লুইড প্রপার্টি দেখতে হইব। কিন্তু ভিসকোসিটি সব পড়বা, সবই ইম্পর্টেন্ট, কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার ভিসকোসিটির টপিকটা, ঠিক আছে? ভিসকোসিটির ভিতরে আবার দুই ধরনের ভিসকোসিটি আছে, একটা হলো ডাইনামিক ভিসকোসিটি, একটা হলো তোমার কাইনেমেটিক ভিসকোসিটি, ঠিক আছে? দুইটার মধ্যে আবার একটা খুব সুন্দর একটা রিলেশনশিপ আছে, সবাই জানো। দুইটার মধ্যে একটা রিলেশনশিপ, কেউ কইতে পারবা রিলেশনশিপটা কি? কেউ কইতে পারবা? কাইনেমেটিক ভিসকোসিটি ইজ ইকুয়াল টু ডাইনামিক ভিসকোসিটি বাই রো, ঠিক আছে? ভিসকোসিটির ইউনিটটি দেখো, হয় ইউনিটটি লয়ে তোমরা অনেক সময় কনফিউজ করো, তোমরা ইউনিটটি কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউনিট কেন ইম্পর্টেন্ট আমি আগেও কইছি, আগের ক্লাসও বারবার কই, এজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমরা ইউনিট লয়ে অনেক প্রিসাইজ থাকতে হইব। কারণ তুমি যদি একটা 1 সেন্টিমিটার রে 1 মিটার কো, তাহলে তুমি ভাবো যে কত বড় ডিফারেন্স, যার কারণে তোমার কি বিল্ডিং পড়ে যেতে ব্রিজ পড়ে যেতে, ঠিক আছে? তো ইউনিট অনেক অনেক ইম্পর্টেন্ট। ভিসকোসিটি ইউনিট আমরা কি জানি, ভিসকোসিটির ইউনিট ক্যাটাগরি, ভিসকোসিটি ইউনিট কি একটা গ্যাস করো, ভুল হইলে ভুল। নিউটন পার মিটার স্কয়ার ইনটু সেকেন্ড। হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ার ইনটু সেকেন্ড, কারেক্ট। পাস্কেল সেকেন্ড। ইয়েস, নিউটন পার মিটার স্কোয়ার ইনটু সেকেন্ড অর পাস্কেল সেকেন্ড, এটা আমরা কি কমু পাস্কেল সেকেন্ড, ঠিক আছে? পাস্কেল সেকেন্ড বা পাসেক, ঠিক আছে? এটা তো হয়েছে আমার এসআই ইউনিটটা। আর সিজিএস ইউনিটটারে আমরা কমু কিটা পয়েস, এটা হলো তোমার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার মানে ইন সেকেন্ড ইনটু সেকেন্ড, ঠিক আছে? এটা হলো আমার সিজিএস ইউনিটটা। তো ইউনিটটি তোমরা একটু ভালো করে দেখো। এরপরে ফ্লুইড প্রপার্টিসের ভিতরে আর কি কি আছে? ফ্লুইড প্রপার্টিসের ভিতরে তোমার আছে তোমার টাইপ অফ ফ্লুইডও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। টাইপ অফ ফ্লুইড এটিও দেখতে হইব, তোমার টাইপ অফ ফ্লুইডিও তোমার দেখতে হইব, ঠিক আছে? টাইপ অফ ফ্লুইডিও অনেক ইম্পর্টেন্ট, প্লাস ফর্মুলাটি তো অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফ্লুইড প্রপার্টি আমরা এইদিকে শেষ হইলো, তো ফ্লুইড প্রপার্টিজ আমরা এদিকে শেষ হইলো। তো এখন আমরা নেক্সট চ্যাপ্টার কি প্রেসার, মানে আমরা দেখুন যে প্রেসারে কি দেখতে হইব। প্রেসারে আমার ফার্স্ট ওয়ান অফ দ্য মোস্ট ফ্লুইড, এখন আমি হেডিং দেবো এটা ফ্লুইড প্রেসার। তো এই চ্যাপ্টারে আমার কি কি দেখতে হইব? ফ্লুইড প্রেসারে আমার দেখতে হইব ফার্স্ট দেখতে হইব আমার পাস্কেলস ল, অনেক ইম্পর্টেন্ট। পাস্কেলস ল দেখতে হইব ফ্লুইড প্রেসারে। সেকেন্ড সেকেন্ড কি দেখতে হইব? ইউনিটটি দেখতে হইব, ঠিক আছে? সবটি আমরা অলরেডি গ্রুপের ভিতরে পিপিটিটা শেয়ার করছি, এটা তোমরা দেখা লাও, ঠিক আছে? এবার আর কি দেখতে হইব? হাইড্রোস্ট্যাটিক লটা দেখতে হইব, ঠিক আছে? এরপরে একটা রিলেশন আছে তোমার, হ্যাঁ, এরপরে তোমার একটা খুব সুন্দর একটা রিলেশন আসলো, আমরা পড়ছিলাম যে পি গেজ ইজ ইকুয়াল টু, পড়ছিলাম নি পি গেজ, পি গেজ না, এটা হলো পি অ্যাবসলিউট ইজ ইকুয়াল টু পি গেজ প্লাস পি এটিএম, ঠিক আছে? এই রিলেশনটা দিয়ে অনেক সময় অঙ্ক আয়া পড়ে, ঠিক আছে? এরপরে কি কি মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মেজার করছি এটি দেখতে হইব, ঠিক আছে? সবটি পড়তে হবে তোমার, পিজোমিটার আছে, ম্যানোমিটার আছে, সব পড়তে হবে, ব্যারোমিটার, ঠিক আছে? তখন আমরা ফ্লুইড প্রেসারে হয়ে গেল, ফ্লুইড প্রেসারে আমরা এটি দীক্ষা লাইলাম। ওখানেই আমরা আরেকটা চ্যাপ্টার যে রইলো তোমার হাইড্রোস্ট্যাটিক ফোর্স। হাইড্রোস্ট্যাটিক, হ্যাঁ কো। আচ্ছা, ভেপার প্রেসারটা পড়ন লাগতো না তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে? লাগবো ভাই, ব্যাপার আমি বললাম না, এই চ্যাপ্টার সব পড়া লাগবে, এই চ্যাপ্টারে তোমার ফ্লুইড হ্যাঁ, প্রপার্টি হ্যাঁ। চ্যাপ্টারে সব পড়া লাগবে, সব, ঠিক আছে? সব মানে সব পড়া লাগবো, আমি যেটা বলছি এই যে প্রথম চ্যাপ্টারটি সব পড়া লাগবো তোমার, ঠিক আছে? দেখো তো আমি এটি কিন্তু যে করতেছি কিন্তু একটা ওয়াইজ টপিক হই, তুমি যদি পিপিটিটা যদি যা পিপিটি আমরা ফ্লুইড প্রপার্টিজ চ্যাপ্টারে পড়ছিলাম, এটা দেখবা এটার ভিতরে আছে সবটি, ঠিক আছে? এখন হাইড্রোস্ট্যাটিক ফোর্সে কি, হাইড্রোস্ট্যাটিক ফোর্সে তোমার সেন্টার অফ প্রেসার পড়তে হইব, সেন্টার অফ প্রেসার পড়তে হইব, সিওপি যেটা আমি কই, সেন্টার অফ প্রেসার পড়তে হইব। সেন্টার অফ প্রেসারের ফর্মুলা ইউনিট সব প্লিজ তোমরা দেখা রাখবো, অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা ইউনিট আর নিউমারিক্যাল, এটার থেকে নিউমারিক্যাল হয় অনেক সময়, তো নিউমারিক্যাল দিয়ে আমরা দেখবো, অলরেডি ক্লাসে কিন্তু নিউমারিক্যাল করাইছি এই চ্যাপ্টারে, ঠিক আছে? নেক্সট আমরা চলো বাউয়েন্সি এন্ড ফ্লোটেশন। বাউয়েন্সি ফ্লোটেশনের ভিতরে আমরা কি দেখতে হইব? আর্কিমিডিস প্রিন্সিপালটা দেখতে হইব, আর্কিমিডিস প্রিন্সিপাল দেখতে হইব। এরপরে বাউয়েন্সি ডেফিনিশন দেখতে হইব। এরপর তোমার মেটা সেন্টার দেখতে হইব। এরপর স্টেবিলিটি কন্ডিশন নিয়ে দেখতে হইব। এটি অনেক অনেক, তুমি প্রথম 3-4টা চ্যাপ্টারে কিছু বাদ দিয়ে না, ঠিক আছে? তো আচ্ছা, একটা কোশ্চেন যেটা আমি বুঝাইছিলাম, বাউন্সি এন্ড ফ্লোটেশনের সময় কোন বডিতে কোন সময় সাবমার্জ কমুম আর বডিতে কোন সময় ফ্লোটিং কমুম, কেউ কইতে পারবা? কেউ কইতে পারবা বডি? এটা যখন উপরে আসবো তখন এটারে ফ্লোটিং কম। হ্যাঁ, আর সাবমার্জ টোটালি ডুবা থাকবো আর কি, ডুবা যাবো। হ্যাঁ, ইয়েস। টোটালি ডুবা থাকলে আমরা কোন চ্যাপ্টারটি টোটালি ডুবার ভিতরে পড়ছিলাম? হাইড্রোস্ট্যাটিক ফোর্স পড়ছিলাম আর প্রেসার পড়ছিলাম, ঠিক আছে? আর যদি
মানে সাবমার্সাইল কোন চ্যাপ্টারটা রিলেটেড, বয়েন্সি এন্ড ফ্লোটেশন। তো আমরা সব দিয়ে দেখে ফেলাইছি, ঠিক আছে। তো এটার থেকে পর আমরা আগে জায়গা আরেকটা চ্যাপ্টার আমরা হলো কাইনেমেটিক্স। এই কাইনেমেটিক্স এর ভিতরে তোমার কাইনেমেটিক্স এর ভিতরে তোমার ফ্লুইড কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স এর ভিতরে আমার কি কি দেখুন। কাইনেমেটিক্স এর ভিতরে আমরা দুইটা মেথড পড়ছিলাম, তোমরা যদি মনে হয় দুইটা মেথড পড়ছিলাম, প্লাস কাইনেমেটিক্স আর ডাইনামিক্স দুইটার ভিতরে কিন্তু একটা ডিফারেন্স আছে। কেউ কইতে পারবে ডিফারেন্সটা কি যদি পড়ে থাকো? কাইনেমেটিক্স আর ডাইনামিক্স এর মধ্যে ডিফারেন্সটা কি? কাইনেমেটিক্স হচ্ছে ফোর্স ফোর্স মেজার করতো না। কারেক্ট। আর ডাইনামিক্সে আমরা ফোর্স মেজার না, অ্যাকচুয়ালি কনসিডার, মানে মানে এটাই যে ধরো আমি তোমার ধাক্কায় দিয়ে আছি, যে তোমার প্রপার্টিটি আমি পড়ুম কাইনেমেটিক্সে, আর এরপর ডাইনামিক্সে যে ধাক্কাইতেছে তার প্রপার্টিটি আমরা পড়ুম। বোঝা গেছে এবার কাইনেমেটিক্স আর ডাইনামিক্সের ডিফারেন্স? ঠিক আছে, মেজার না সৌরভ, একদম ঠিকই কইছো, খালি একটু রিফাইন করা লাগবে। মেজার না, যে আমরা ফোর্সটা কনসিডার করতাম না, স্টাডি করতাম না, ঠিক আছে। ঠিক আছে, চলো দুইটা মেথড পড়ছিলাম, ল্যাগ্রেঞ্জিয়ান মেথড পড়ছিলাম, আর একটা পড়ছিলাম ইউলারিয়ান মেথড। ঠিক আছে, এই একটু দেখালেও ইউলারিয়ান মেথড পড়ছিলাম। এরপর নেক্সট কি লাগবো আমার? নেক্সট আমার টাইপ অফ ফ্লো ডি পড়ছিলাম, যদি তোমরা মনে থাকে টাইপস অফ ফ্লো আর লগে এক্সাম্পল ডি, খুব ইম্পর্টেন্ট টাইপস অফ ফ্লো, স্টেডি আনস্টেডি, তোমার ইউনিফর্ম নন ইউনিফর্ম যদি মনে থাকে ডি আছে, আর 1D 2D 3D। এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কন্টিনিউটি ইকুয়েশন, এটাও আমরা দেখুন। ঠিক আছে, কন্টিনিউটি ইকুয়েশন এটাও আমরা দেখুন। ওকে, তো কন্টিনিউটি ইকুয়েশনের পরে আমরা কি দেখুন? কন্টিনিউটি ইকুয়েশনের পরে আমরা ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন, ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন দেখুন। ঠিক আছে, অ্যাক্সেলারেশন দুই ধরনের আছে, লোকাল অ্যাক্সেলারেশন আর কনভেক্টিভ অ্যাক্সেলারেশন। এটি দুটোটাই ইম্পর্টেন্ট, প্রথম 4-5টা চ্যাপ্টার কিছু ছাড়তে পারতাম না। ঠিক আছে, এরপরে ল্যাপ্লাস ইকুয়েশন আমরা পাইছিলাম, ল্যাপ্লাস, এটাও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ল্যাপ্লাস ইকুয়েশনের ইও কি, এরপর তোমার স্ট্রিম ফাংশন আর তোমার ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন, এটিও খুব 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 ইম্পর্টেন্ট। এরপরে তোমার ফ্লো নেট। ঠিক আছে, অক্ষণ কাইনেমেটিক্স এর লাস্টে আমরা একটা টপিক পড়ছিলাম টাইপস অফ মোশন করে, ওই টপিকটা বাদ দিলেও পারো তোমরা। ঠিক আছে, কিন্তু ওই টপিকটার মধ্যে তোমরা শুধু রোটেশন আর ইকুয়েশনটি দেখা যাবে, রোটেশন ইকুয়েশন, শুধু রোটেশন ইকুয়েশনটি দেখলে হইব, হোয়াট ইজ রোটেশন দেখলে হইব, ফর ভোটিসিটি দেখলে হইব, ভোটিসিটিও দেখুন লাগবে তোমার। ঠিক আছে, এটি তোমার দেখা লাগবে, ওই যে টাইপস অফ মোশন পেয়া, বাট বাকিটি এত ইম্পর্টেন্ট না, বাকিটি এত আয় না। কাইনেমেটিক্স এর ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট আসছে আমরা ভোর্টেক্স ফ্লো, ফোর্স ভোর্টেক্স আর ফ্রি ভোর্টেক্স, এটিও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটিও তোমার দেখা লাগবো। তখন কাইনেমেটিক্স এর ভিতরে আমি একটা টপিক বাদ দিয়ে দিছিলাম। কোন টপিকটা হলো যে একটা হলো তোমার একটা টপিক আছে ডেসক্রিপশন, যেটা আমরা পরে পড়াবো কইছিলাম, ডেসক্রিপশন অফ ফ্লো প্যাটার্ন, যেটা পিপিটি আসতো না। ঠিক আছে, এটাও এখন আমরা দেখুন ডেসক্রিপশন অফ ফ্লো প্যাটার্ন, এটা একটু ইম্পর্টেন্ট আছে, অনেক সময় পরীক্ষার ভিতরে ডাইরেক্ট কোশ্চেন আয় পড়ে। ঠিক আছে, তো তোমরা এখন হেডিং দাও ডেসক্রিপশন অফ ফ্লো প্যাটার্ন, ডেসক্রিপশন অফ ফ্লো প্যাটার্ন। ঠিক আছে, তো ডেসক্রিপশন অফ ফ্লো প্যাটার্নে আমরা কি পড়ব? ধরো আমরা কাইনেমেটিক্স এর ফার্স্ট স্টার্টিং এ কি পড়ছিলাম? তোমরা যদি মনে থাকে দুইটা মেথড আছে, ল্যাগ্রেঞ্জিয়ান আর ইউলারিয়ান। ঠিক আছে, ল্যাগ্রেঞ্জিয়ানে আমরা একটা পার্টিকেলরে কনসিডার করব, ফ্লুইড পার্টিকেলরে, হোয়ারএস ইউলারিয়ানে আমরা একটা সেকশন, একটা কন্ট্রোল সেকশনরে কনসিডার করব, যার মধ্যে আমরা ফ্লুইড প্রপার্টিটি স্টাডি করব। ঠিক আছে, তো ফ্লুইড প্রপার্টি এবার কি ধরো স্টাডি করে সারছি, ওন আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? আমি তো ধরো ফ্লুইড একটা প্রপার্টি স্টাডি করে সারছি, এই ফ্লুইডটা, ধরো এই ফ্লুইডটা এইভাবে যাইতেছে, বা এই ফ্লুইডটা এইভাবে যাইতেছে, এই ফ্লুইড পার্টিকেলটা, তো তখন আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? তো এর রিপ্রেজেন্ট করার লেগা চারটা মেথড আছে। ঠিক আছে, চারটা মেথড বা তুমি চারটা ডেসক্রিপশনই করে নাও। ফার্স্ট ডেসক্রিপশন হলো তোমার স্ট্রিমলাইন এন্ড স্ট্রিম টিউব। লেখো স্ট্রিমলাইন এন্ড স্ট্রিম টিউব, ডেফিনিশনটি লেখো। স্ট্রিমলাইন is an imaginary curve or path through which fluid particles flow in a laminar flow. Streamline is an imaginary curve or path through which fluid particles flow in a laminar flow. Stop. The tangent to the streamlines
the tangent to the streamlines gives the direction of instantaneous velocity of flow at that particular point. ঠিক আছে? তো স্ট্রিমলাইন আর স্ট্রিম টিউব, এরপরে স্ট্রিমলাইন স্ট্রিম টিউবের আমরা কিছু প্রপার্টি দেখালাম, ঠিক আছে? আর স্ট্রিম টিউব কি? এ কম্বিনেশন অফ স্ট্রিমলাইন ইজ কল্ড স্ট্রিম টিউব। মানে তোমার এটা যদি একটা স্ট্রিমলাইন হয় আর যদি বাকি স্ট্রিমলাইনটি হয় একটা ফ্লুইড ফ্লোতে, একসাথে যখন আমি এটা দেখুম, এটা হইলো আমার স্ট্রিম টিউব আর এটা হইলো আমার স্ট্রিমলাইন। বুঝা গেছে ব্যাপার? স্ট্রিমলাইন আর স্ট্রিম টিউব, কম্বিনেশন অফ স্ট্রিমলাইন ইজ কল্ড স্ট্রিম টিউব। ঠিক আছে? স্ট্রিমলাইনের কিছু প্রপার্টি দেখালাম। ফার্স্ট প্রপার্টি স্ট্রিমলাইনের লেখো যে streamlines cannot intersect each other, can never বা cannot intersect each other। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, spacing of streamlines is inversely proportional to velocity of flow। মানে যত স্ট্রিমলাইনের স্পেসটি বড় হইব, মানে যত স্ট্রিমলাইনের স্পেসটি বড় হইব, মানে কি ফ্লো ভেলোসিটিটা কম। মানে কি একটা স্ট্রিমলাইন থেকে আরেকটা স্ট্রিমলাইনের ভিতরে ভেলোসিটি ভেরিয়েশনটা কম আর কি। এলাকা কি আমরা স্পেসিংটা অনেক সময় বাড়াই দিই যখন রিপ্রেজেন্ট করি স্ট্রিমলাইনে। ঠিক আছে? এই দুটো প্রপার্টি সারবো। ঠিক আছে? এখন নেক্সট লেহ পাথ লাইন। সবাই লিখতেছো তো না? हाँ सर। ঠিক আছে। নেক্সট লেহ পাথ লাইন। Path line of a fluid particle shows the trajectory and direction at successive instant of time। Path line of a fluid particle shows the trajectory and direction of velocity at successive instants of time। দেখো পাথ লাইনের ডেফিনিশনে লেখা আছে পাথ লাইন অফ এ ফ্লুইড পার্টিকেল। তো এটা কি কনসেপ্ট? ল্যাগ্রেঞ্জিয়ান কনসেপ্ট না ইউলারিয়ান কনসেপ্ট? তোমরা কেউ বুঝতে পারবা এটা ল্যাগ্রেঞ্জিয়ান কনসেপ্ট না ইউলারিয়ান কনসেপ্ট? এটা হলো একটা তোমার ল্যাগ্রেঞ্জিয়ান কনসেপ্ট। ঠিক আছে? ল্যাগ্রেঞ্জিয়ান কনসেপ্ট করে আমরা ল্যাগ্রেঞ্জিয়ানে একটা ফ্লুইড পার্টিকেলের ট্রেস করি, যার প্রপার্টি আমরা স্টাডি করি। ঠিক আছে? তো লেখা রাখো পাথ লাইন ইজ এ ল্যাগ্রেঞ্জিয়ান কনসেপ্ট। থার্ড হলো তোমার স্ট্রিক লাইন। দেখো থার্ড লেখো স্ট্রিক লাইন। Streak line represents the instantaneous picture of all the fluid particles passing through an controlled space within the flow। ঠিক আছে? Path line represents the instantaneous picture of position of all the fluid particles passing through a controlled space within the fluid flow। তো এখন তোমরা কো যে স্ট্রিক লাইন ল্যাগ্রেঞ্জিয়ান কনসেপ্ট না ইউলারিয়ান কনসেপ্ট? लैग्रेंजियन। না, স্ট্রিক লাইন কিভাবে ল্যাগ্রেঞ্জিয়ান না? স্ট্রিক লাইন হলো তোমার ইউলারিয়ান কনসেপ্ট। কারণ আমরা জানি ইউলারিয়ানের ভিতরে একটা কন্ট্রোল স্পেস আমরা ধরি, যার মধ্যে যখন ফ্লুইড পার্টিকেলস দিয়ে ফ্লো করে তখন আমরা ফ্লুইড পার্টিকেলস এর প্রপার্টিটি স্টাডি করি। ঠিক আছে? আর এটা হলো তোমার ইউলারিয়ান কনসেপ্ট। ঠিক আছে? লেখা রাখো স্ট্রিক লাইন ইজ এ
ইউলারিয়ান কনসেপ্ট কেটা কইছো, এটা বরুণ মনো কইছো না? Yes, sir. কিছু কিছু জানা গোট্রাই ভুল হইলে ভুল, অক্ষণই তো ভুলিব না, পরীক্ষার ভিতরে ভুল হইলে কেমন হইব, তখন বলিলে যে এখন তোমার কারেক্ট করছি এটা তোমার মনে থাকবো, ঠিক আছে? যা যদি পরীক্ষাতে আয় যে স্ট্রিকলাইন ল্যাগ্রেঞ্জিয়ান কনসেপ্ট না ইউলারিয়ান কনসেপ্ট, তাহলে তুমি আনসার করতে পারবা যে এটা ইউলারিয়ান কনসেপ্ট, আর পাঁচ লাইন হলো তোমার ল্যাগ্রেঞ্জিয়ান কনসেপ্ট, ঠিক আছে বরুণ? হ্যাঁ স্যার স্যার। পরীক্ষা কবে হইতে পারে স্যার? পরীক্ষা কবে হইতে পারে এটা তো ভাই টিপিএসসি আর ভগবান ছাড়া কেউ হইতে পারতো না তারপর স্যার একটা আইডিয়া দিলে ভালো হতো স্যার। ভাই, এটা ভগবানও হইতে পারতো না, এটা শুধু টিপিএসসি হইতে পারবো। আচ্ছা স্যার। ঠিক আছে, ওই 6 মাস তো অ্যাটলিস্ট টাইম দিব, ঠিক আছে না? হুম। ঠিক আছে, চলো লাস্ট হলো টাইম লাইন। টাইম লাইন মানে timelines are defined as, লেখো timelines are defined as timelines are defined as set of adjacent fluid particles, set of adjacent fluid particles that were marked at the same instant of time. Timelines are useful for examining uniformity of flow. আবার একটু রিপিট করো তো প্রথম থেকে। একদম একদম, আরে একবার কেন ভাই, 10 বার করুম। Timelines are defined as set of adjacent fluid particles that were marked at the same instant of time. For they are very useful for examining uniformity of flow. লেখা হইলে কইও, তাহলে আমি একদম নেক্সট চ্যাপ্টার আমরা ফ্লুইড ডাইনামিক্স এর উপর। আরে রাজেশ, রাজেশ কিটা ঢুকছে না? রাজেশ কিটা ক্লাসে আইছো না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেখা হইছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আগে এবার আমরা ফ্লুইড ডাইনামিক্স এর উপর আগে, ঠিক আছে? চলো ফ্লুইড ডাইনামিক্স এর উপর যা যা ক্লাসে পড়ানো হয়েছে ওইডি এনাফ, মোর দেন এনাফ কইতে গেলে। যা যা আছে তো প্রথম এখন আমরা ডিসকাস করলাম যে ফ্লুইড ডাইনামিক্স এর উপর কি কি ইম্পর্টেন্ট। চলো ফ্লুইড ডাইনামিক্স, তো ডাইনামিক্স এর উপর আমরা কি কি পড়তে হইব, ঠিক আছে? ফার্স্টলি আমরা ইকুয়েশন ডি পড়তে হইব, সব ইকুয়েশন যা যা চোখে দেখবা ইকুয়েশন সব করে লেবা, যা পিপিটির ভিতরে আছে ইকুয়েশন ডি ইডি এনাফ, ঠিক আছে? ইকুয়েশনের ভিতরে তোমার নেভিয়ার স্টোক, রেনল্ড, ইউলার, এরপর তোমার বার্নৌলি। বার্নৌলি তো ভাই অনেক ইম্পর্টেন্ট, ভাই বার্নৌলি তো ভাই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? বার্নৌলি দিয়ে অনেকটি নিউমারিক্যাল আছে, ঠিক আছে? তো ইডি তোমরা দেখা লাইবা। সেকেন্ডে আমরা আছে তোমার ভেঞ্চুরি মিটার, এরপরে ওরিফিস মিটার, আর কি নজেল মিটার, ঠিক আছে? ইডির ইউজ, ইডির প্রিন্সিপাল সবটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ও আরেকটা আছে তো ভুলেছি, পিটোর টিউব অনেক ইম্পর্টেন্ট, পিটোর টিউব ইম্পর্টেন্ট, আমি কেমনে বলতে পারি ভাই পিটোর টিউবের কথা, ঠিক আছে? তো ইডি পড়লে হইব। আর ফ্রি লিকুইড জেট কুয়ে আরেকটা টপিক আছে, এটা মিডিয়াম ইম্পর্টেন্ট, এটা এতটা ইম্পর্টেন্ট না, মানে মিডিয়াম ইম্পর্টেন্ট তুমি কইতে পারো, ঠিক আছে? তো ইডি হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। ফ্লুইড ডাইনামিক্স যা যা পিপিটি আসলো ক্লাসের ভিতরে ওইডি পড়লেই চলবো। দেখালে আসেনি আমার কাছে পিপিটিটা, তাহলে আমি বাই করুম। নাই ফ্লুইড ডাইনামিক্স নাই, ওপেন চ্যানেল প্রুফ আছে, টারবাইন আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা ফ্লুইড ডাইনামিক্স শেষ, এখন আমরা এই চলো ফ্লো মেজারমেন্টে, ঠিক আছে? ফ্লো মেজারমেন্ট, নেক্সট চ্যাপ্টার আমরা ফ্লো মেজারমেন্ট। ফ্লো মেজারমেন্টে কি কি পড়তে হইব?
ফ্লো মেজারমেন্টে প্রথমে জানি যে ফ্লো মেজারমেন্টে কি কি আমরা পড়াইছিলাম, ওরিফিস, মাউথপিস, নচ আর ওয়্যার। এই সবটি তোমার পড়তে হবে। এই দিক থেকেও একটা কিছু ছাড়া যেত না। এর মধ্যে ওরিফিসের মধ্যে কিন্তু সাব টপিক একটা, যেমন তোমার ভেনা কন্ট্রাক্টটা আছে তোমার, ব্রড গেজ ওরিফিস, ন্যারো গেজ ওরিফিস, ইডিও আছে, ইডিও সবটি পড়ন লাগবো, ঠিক আছে। আর ইডির মধ্যে থেকে এই তোমার সিভি, সিসি আর সিডির ভ্যালুটিতে অনেক ডাইরেক্ট কোশ্চেন হয় ভাই, ডাইরেক্ট কোশ্চেন করবো তোমার, ঠিক আছে, যেটা পিপিটি প্রোভাইড করছি আমি, ঠিক আছে, যেটা তোমরা দেখতে পারো। সিভি সিসি ভ্যালুটি আমি আলাদা করে হলে হাইছিলাম, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে তোমার সিপোলেটি ওয়ার গুয়া, ঠিক আছে, সিপোলেটি ওয়্যার গুয়া। তো এটার ক্লাসিফিকেশন আছে, এটার ইউজ আছে, এটার ফর্মুলা তোমরা সব দিয়ে দেখতে হবে, ঠিক আছে। ওকে, তো এই গতবার টিএস এর ভিতরে ট্রায়াঙ্গুলার ওরিফিস, ট্রায়াঙ্গুলার ওরিফিসের একটা ডিসচার্জের একটা কোশ্চেন আসলো, ঠিক আছে, একদম জাস্ট ইজিলি জাস্ট ফর্মুলা পাইলে তুমি পারে লাগবে। ওই ফর্মুলাটা কি আসলো, 8/15 সিডি রুট 2G এইচ কত 5/2, ঠিক আছে, একদম এই ফর্মুলা জাস্ট বইছে অঙ্কটা পুরা মিল গেছে, ঠিক আছে। তো ফর্মুলাটিও তোমরা দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট টপিক হলো আমরা ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো। এখন কোশ্চেন হলো যে ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো থেকে আমরা কি দেব, চলো একটা একটা করে দেখি ল্যামিনার ফ্লো থেকে আমরা কি দেব। এই এই দুইটা টপিক ল্যামিনার আর টার্বুলেন্ট, এটি এতটা ইম্পর্টেন্ট না, এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার না। তোমরা যদি চাও যে প্রিলিমিনারি বাদ দিতে পারো, বাট কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে ল্যামিনার টার্বুলেন্ট থেকে, যেটি তোমরা পড়ন লাগবেই। যদি পুরোটা চ্যাপ্টার বাদ দিতে চাও, পুরোটা চ্যাপ্টার বাদ দিয়ে নিতে পারো, টার্বুলেন্ট তো পুরোটাই বাদ দিয়ে নিতে পারো পারলে, কিন্তু ল্যামিনারের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা দেখতে চাও দেখতে পারো, এটা এখন আমরা ডিসকাস করুন, ঠিক আছে। তো ল্যামিনারে আমরা প্রথমে কি, ল্যামিনারে আমরা ফার্স্ট দেবো রেনল্ডস নাম্বার, ঠিক আছে, রেনল্ডস নাম্বার তো দেখতে হবে, এটা ছাড়া এরপরে হলো তোমার ভেলোসিটি প্রোফাইলটি, ওই যে ফ্লো ডেভেলপমেন্ট যে পড়াইছিলাম, ভেলোসিটি আর শিয়ার স্ট্রেস প্রোফাইলটি, ঠিক আছে, ইডি তোমার দেখতে হইব। ওকে, তো ইডির পরে আমার কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম কারেকশন ফ্যাক্টর আছে, ইডিও তোমার দেখতে হইব, ইডি না দেখা হইলে হইতো না, ঠিক আছে। আর টার্বুলেন্টের ভিতরে তোমার এত কিছু, মানে টার্বুলেন্ট করতে গেলে তুমি বাদ দিলেই পারো। টার্বুলেন্টের ভিতরে যদি তুমি পড়তে চাও, টার্বুলেন্টের ভিতরে তুমি উইডি পড়তে পারো, ওই যে হাইড্রোডাইনামিক্যালি স্মুথ, এটা পড়তে পারো। এটা খুব না মানে ইম্পর্টেন্ট, মিডিয়াম ইম্পর্টেন্ট তুমি করতে পারো। হাইড্রোডাইনামিক্যালি রাফ এন্ড স্মুথ বাউন্ডারিজ, ঠিক আছে, বোঝা গেছে, ঠিক আছে। এরপর আরেকটা আছে যে ল্যামিনার সাব লেয়ার, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। বা যদি তুমি টার্বুলেন্ট পড়তেই যাও না, তাহলে কোনো প্রবলেম নাই, শুধু এই টপিকটা দেখা যায় হোগা, ঠিক আছে। আর রেনল্ডস নাম্বারের ক্রাইটেরিয়া তো অনেক ইম্পর্টেন্ট। ক্লাসে অলরেডি ডিসকাস করা হয়েছে রেনল্ডস নাম্বারের ক্রাইটেরিয়া কোনটি, ওই যে 2000 নিচে থাকলে ল্যামিনার, 2000 থেকে 4000 থাকলে তোমার ট্রানজিশন, আর 4000 উপরে থাকলে তোমার কি, 4000 উপরে থাকলে কি টার্বুলেন্ট, ঠিক আছে। তো ক্রাইটেরিয়াটি খুব ইম্পর্টেন্ট, ক্রাইটেরিয়াটি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটি দেখা যাবে। এখন আচ্ছা উপরে যে একটা কো 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 বিবেক, হ্যালো বিবেক কো। কইতেছি প্রায়োরিটি কয়ে কিছু করে লেখাইছিল না, কোন ডিজাইন এটি? পাইরোটিক কোনটা কোনটা? স্পেলিং এর মতন এটা কি জানি আসলো, আমি খেয়াল করছি না, এটা কি জানি কইছো একটা দেখো সে কোনটা? লাস্টেরটা ভেলোসিটি এন্ড কিতা কইছো এটা? ও এটা এই মিডল, এটা ভেলোসিটি, এটার কথা, হ্যাঁ 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 এই যে এটার কথা কইতাছো, এটা হ্যাঁ হ্যাঁ লাস্টেরটা, লাস্ট কোডটা তো সেকেন্ড লাইনে দেখতেছি আমি। সেকেন্ডারি লাস্টের লাইন এটা হলো ভেলোসিটি। ভেলোসিটি আর ফ্লো ডেভেলপমেন্ট, মানে ভেলোসিটি আর তোমার শিয়ার স্ট্রেস প্রোফাইলটা, ওই যে এটা কোন ভেলোসিটি প্রোফাইলটা, প্রোফাইল, কোনটা এটা প্রোফাইলটা ভেলোসিটি, কোনটা এটা? আরে ওই তো ভেলোসিটি যে প্যারাবোলিক হইব, আর শিয়ার স্ট্রেসটা যে লিনিয়ার হইব বাউন্ডারি ওয়ালের লগে। তুমি পিপিটিটা দেখলে একবার বুঝতে পারবে আর কি, ক্লাসের পিপিটিটা, ঠিক আছে, দেখালে আমার কাছে আসেনি, আমি থাকলে আমি এখন খুলুম। এটা একটু দেখাই দিলে ভালো আসলো, এটা বুঝতেছি না আমি কোনটা, আমার কাছে নোটটা আছে। কোনটা ইয়োটা তোমার ডিসকাস আর লেমিনার ফ্লোটা। ডিসকাস আর ল্যামিনার ফ্লোটার প্রোফাইলটা, ধরো কখন তোমার ক্লাসেই বুঝাইতেছি, তাহলে ধরো না বুঝানি না, মানে কোনটা মানে টপিকটা কইছিল আর কি। ওই তুমি পিপিটিটা খুললেই তুমি পাইবা একটা শিয়ার স্ট্রেস আর ভেলোসিটি প্রোফাইল আছে, ঠিক আছে। আইদার এই চ্যাপ্টারে পাইবা ওর বাউন্ডারি লেয়ারে পাইবা, বাট শিওর পাইবা, ঠিক আছে। তুমি পাইয়া একবার পুরা দেখো, ওই যখন তোমার এখন শর্টে বুঝাইতাছি,
আমরা যখন কোনো একটা ফ্লুইড ফ্লো করব থ্রু এনি পাইপ, ঠিক আছে, এর ভেলোসিটি প্রোফাইলটা প্যারাবোলিক হইব। কেরে প্যারাবোলিক হইব? আমরা জানি যে কোনো একটা বাউন্ডারি লেয়ার পারফেক্টলি স্মুথ না, যার কারণে এটা ফ্রিকশন হয়, আর যার কারণে এই একদম পাশের লেয়ারটা কি রেস্ট আইতে চেষ্টা করে। এখন ফ্লুইডের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যে ভিসকোসিটি। এই ভিসকোসিটির কারণে কি এর উপরের লেয়ারটারও ফ্লুইডটা টানবো, যার কারণে এটার ভেলোসিটিও কমবো। তো যখন আমরা বাউন্ডারি থেকে উপরে যেতে থাকি পারপেন্ডিকুলারলি টুয়ার্ডস দ্য অ্যাক্সিস অফ দ্য পাইপ, ফ্লো ভেলোসিটিটা বাড়তে থাকে এক্সপোনেনশিয়ালি, যার কারণে আমরা এই প্যারাবোলিক প্রোফাইলটা পাই। বুঝতে হইবে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর শিয়ার স্ট্রেসটা কি? শিয়ার স্ট্রেসটা ঠিক এর উল্টা। শিয়ার স্ট্রেসটা এমন হইব, কারণ আমরা জানি যে শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু মিউ ডি ইউ বাই ডি ওয়াই। মানে কি টাউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভিসকোসিটি। মানে যেখানে ভিসকোসিটি বেশি থাকবো এখানে আমার শিয়ার স্ট্রেসটা বেশি থাকবো। মানে কি একদম যখন পাইপ এক্সিসে তোমার ভিসকোসিটিটা একদম ভিসকোসিটি এফেক্টটা কমে যাবো, একদম ভিসকোসিটি এফেক্টটা কমে যাবো। ভিসকোসিটি এফেক্টটা কেন কমবো? কারণ এই ফ্রিকশন এফেক্টটা এক্সিসের ভিতরে একদম নেগলিজেবল। বোঝা গেছে ব্যাপারটা? যার কারণে আমরা শিয়ার হ্যাঁ স্ট্রেসটার প্রোফাইলটা এমন পাই। তো কোশ্চেন আই ডাইরেক্ট যে ভেলোসিটি প্রোফাইল কি থাকে? ভেলোসিটি প্রোফাইল থাকে তোমার প্যারাবোলিক। আর শিয়ার স্ট্রেস প্রোফাইলটা কি থাকে? শিয়ার স্ট্রেস প্রোফাইল থাকে লিনিয়ার। ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেন আই, ঠিক আছে? তোমরা এমসিকিউ যখন সলভ করবা তখন তোমরা দেখবা, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটি। আগের স্লাইডটা দোন একটা স্ক্রিনশট লয়ে লই। আগের স্লাইড কোনটা ভাই? আগের লেমিনার ফ্লো স্লাইড আর বিস্তারের যে নাকি ওটা টপিকটি লাগাইছিলা আসেনি না মুচালাইছে। মুছালাইছি গো। তোমার আমি তোর ক্লাসে কই দেবো একবারে, ঠিক আছে? বাকিরা যদি কেউ স্ক্রিনশট লয় তাহলে প্লিজ পাঠাই দিও। এবার 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 দেখবা বিবেক গ্রুপে কইবো, কারণ এবার তো হের লাগবো এখন না বিবেক? হ্যালো হ্যালো বিবেক, হ্যাঁ কো তুমি গ্রুপে কইও, পাঠাই দিব যদি কেউ লয়ে থাকে, ঠিক আছে? কেউ লইছো স্ক্রিনশটটা আগের আইসা স্লাইডে? উড়াইলে তো হ্যাঁ ঘরের মধ্যে আইসা তোমার উড়াইলে ঠিক তো আছে, তোমার ঠিকই তো আছে। তুমি ফাটাও না তাহলে মানুষ তোমার কেটে ফাটাইবো। অনির্বাণ রো আমি কইছিলাম নিউমার গেলি পাঠান লাগে, অনির্বাণ কিন্তু এখনো নিউমার গেলি পাঠাইছে না। তুই এই দুইটা চ্যাপ্টার দেখা বেশি না পড়লি তুইব। আরামসে কিচ্ছু না পড়লেও সিডি কইছি ইডি পড়লে মানে হইব ওই ভাই। ওই ভ্যালুটি পড়ান লাগবো না 2000 হ্যাঁ হ্যাঁ, লিখে জানি। রেনল্ড নাম্বারে ভ্যালুডি আর হ্যাঁ টার্বুলেন্স থেকে ওই প্রোফাইলটি দিক খেলায়, ঠিক আছে? টার্বুলেন্সের প্রোফাইলটি কোনটি জানি কইছিলা? আমি আমি তো তুমি আমার পার্সোনাল টেক্সট করো, আমি তোমার স্ক্রিনশট পাঠাই দিব না স্লাইডটা, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আর আর গ্রুপে প্লিজ, আর যারা যারা নিউমারিক্যালটি নোট করছে তারা একটু পাঠিয়ে দিও, যারা নতুন জয়েন করছে তার কাছে নিউমারিক্যালটি নাই, তারা একটু প্লিজ পাঠিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা নেক্সট টপিক যাই। অনেক ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন তোমার ফ্লুইড মেকানিক্স, ফ্লো থ্রো পাইপস, ঠিক আছে? বা পাইপ ফ্লো। তো পাইপ ফ্লোর ভিতরে আমরা কি কি পড়তে হইব চলো আমরা দেখি। পাইপ ফ্লোর ভিতরে তোমার সবই পড়তে হইব ভাই, অ্যাকচুয়ালি কোনো বাদ না দিলে বেটার হইব পাইপ ফ্লোর ভিতরে, ঠিক আছে? পাইপ ফ্লোর ভিতরে তুমি একটু তোমার কি জানি কয় লসটি আছে, লসটি তো অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টলি আমি লসটি আছে, মেজর আর মাইনর লস দুটোই আমার পড়তে হইব, মাইনর লস আর মেজর লস দুটোই আমার পড়তে হইব, ঠিক আছে? এরপরে তোমার আর কি আছে পাইপ ফ্লোর ভিতরে? আমি যদি দেখি পাইপ ফ্লোর ভিতরে তুমি প্রফাইল বিবেক, পাইপ ফ্লোর পিপিটির ভিতরে তুমি প্রফাইলটি পাই লাইবা, ঠিক আছে? আমি ইনক্লুড করছি পাইপ ফ্লোর প্রোফাইলটার ভিতরে, ঠিক আছে? তো এরপর আমার টোটাল এনার্জি লাইন আর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন ইডি আছে, ইডি খুব ইম্পর্টেন্ট। ইডির প্রপার্টি লেখানি হয়েছিল। পাইপের ভিতরে তুমি সাইফন পাইলে তারবা, ঠিক আছে? সাইফনও অনেক ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি দেখবা আমি তুমি যদি দেখো পিপিটিটা লোক মিলাই, আমি সবজি টপিকে একটা করে লাগছে, তো আমি ডাইরেক্ট না ওই আমি একটা কথা কই নিতে পারি। পাইপের ভিতরে প্লিজ তোমরা সবজি দীক্ষা লেও যা যা আছে, কারণ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ফ্লুইড মেকানিক্স। আর পাইপের ভিতরে যদি আমি আরেকটা টপিক কই, ওয়াটার হ্যামার প্রেসার, এটার থেকে একদম ডাইরেক্ট কোশ্চেন আয় ভাই। এবার কেটা জানি আমার কইছিল আরআরবি এর ভিতরে কোশ্চেন আসলো, কেটা অনির্বাণ বোধহয় কইছিল না, না শঙ্করদীপ জানি কইছিল যে আরআরবি এর ভিতরে ডাইরেক্ট ওয়াটার হ্যামার প্রেসার থেকে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? ঠিক আছে, তো এটি তোমরা দীক্ষা লেবে, পাইপ ফ্লোর ভিতরে সব দীক্ষা লেবা। তো এরপর আমরা নেক্সট টপিক আই। বুঝা গেছে পাইপ ফ্লো কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যদি হব বুঝছো তাহলে আমি একদম আরেকবার এক্সপ্লেন করুন দরকার পড়লে। আচ্ছা লসটি যে কইছিলা, হুম লস হুম অফ হুম। হেড এট দ্য এন্ট্রান্স অফ এ পাইপ যেমন একটা পয়েন্ট এটার মধ্যে, তো এটা তো অনেকটি থিওরি, এটার মধ্যে মানে মেইন কিটা ডেফিনেশন একটু করে লইব নাকি? ফিল্ম সেলে ডেফিনিশন করে না, ফিল্ম সেলে ক্যারে হয় এটা বুঝে যাবে বাস, ঠিক আছে? যেমন ওই যদি ধরো একটা হঠাৎ করে এক্সপানশন হয়ে গেছে, এক্সপানশন হইলে পাইপ তো ফুললি ফুললি তোমার উপায় করে না ক্রস সেকশনটা, যার কারণে এডি ফর্ম করে খালি জায়গাটা, ঠিক আছে না? তো ওই এডিটার ওভারকাম করতে এনার্জি লস হয়, যার কারণে সাডেন এনলার্জমেন্টে তোমার তোমার পাইপের হেড লসটা হয়। বুঝা গেছে বিবেক? বুঝছি। ঠিক আছে, ঠিক
ঠিক আছে, বোঝা গেছে? তাহলে একদমও আমি কো আর নেক্সট টপিকে যাবো, ডাইমেনশনাল অ্যানালাইসিস। স্যার আজ্ঞান। ঠিক আছে, ঠিক আছে, চলো। ডাইমেনশনাল অ্যানালাইসিস, ডাইমেনশনাল অ্যানালাইসিস যেদিন আমি পড়াইতেছিলাম ডাইমেনশনাল অ্যানালাইসিস, এদিন আমি ওই জন্যই আমি কই দিছিলাম যে এই চ্যাপ্টারের থেকে কিছু পড়ন লাগতো না, কিচ্ছু বলতে কিচ্ছু পড়ন লাগতো না, এক্সেপ্ট কিতা পড়ন লাগবো, এটা হলো তোমার ওই যে তোমার নাম্বারটি, রেনল্ডস নাম্বার, ফ্রুড নাম্বার, এরপরে তোমার ওয়েবার নাম্বার, ইউলার নাম্বার, আর আছে মাক নাম্বার। ঠিক আছে, ইডি পড়ন লাগবো, ইডি কিছু না পড়ো, ইডি পড়ন লাগবো। ইডি মানে ডেফিনেটলি অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটি অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু। আর আরেকটা যদি তুমি যদি তোমার যদি আরো সময় থাকে, তুমি বাকিংহাম মেথডটা দিক খেলাও আর রেলে মেথডটা দিক খেলাও, এটার ভিতরে এত ইম্পর্টেন্ট না। বাকিংহাম মেথডে আমি মনে আসনি একটা কইছিলাম যে n-1 n-m, তো এই n-m অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আয় পড়ে। ঠিক আছে, তখন তোমার তোমার যদি তুমি যদি নাও উপরে যাও বাকিংহাম মেথড, তুমি যদি n-m দাও, তুমি ডাইরেক্ট n-m তুমি টিক করে যাও। এখন n আর m কিটা এটি কইতে গেলে এখন আমার পুরো ক্লাস লাগিয়ে যাবো গা, তো এটা এখন বাদ দিই। ঠিক আছে, স্যার দুইটা মেথড কিটা কইছিলেন? রেলে আর বাকিংহাম পড়ো লাগবে, এটি মিডিয়াম ব্যাপার, যদি সময় থাকে তুইলেই পড়ো, কিন্তু মানে সময় থাকলেই পড়ো। ঠিক আছে, আর বাকি কিছু পড়ো লাগবে না এই চ্যাপ্টার থেকে। ডাইমেনশন তো তোমরা আশা করি ফিজিক্সে ফিজিক্সে পড়ছিলাই ক্লাস 9-10-এ, তো তুলে আর এই চ্যাপ্টারটা পড়ানো লাগবে না। যদি তোমার লাগে যে তোমার ওই ডাইমেনশনের পার্টটা একটু তোমার প্রবলেম আছে, তাহলে তুমি এই চ্যাপ্টারটা পড়ো, নাইলে আর পড়ানো লাগবে না। অক্ষণ এই বিবেকের ইম্পর্টেন্ট টপিক বাউন্ডারি লেয়ার থিওরি, যেটা বিবেক আমার একদম ক্লাস শুরু হওয়ার থেকে শেষ অবধি আমার বইতেছে খালি। ঠিক আছে, চলো এই বাউন্ডারি লেয়ার থিওরি। অন বাউন্ডারি লেয়ার থিওরি থেকে আমি কি পড়তাম, বাউন্ডারি লেয়ার থিওরি থেকে ভাই এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বিবেক। মানে বিবেক এটা তো চাইছ না তুমি বাউন্ডারি লেয়ার থিওরিতে কি কি পড়তাম এটা কোনের লেগা? আর একটা দিন কি আছো, ফোর্সেস অন সাবমার্জ রেসিপ্রোকাল বডি, পাম্পের দুইটা ইয়ে আছে, এইটা দেখাই দিই। পাম্প। না আগে তো বাউন্ডারি লেয়ার আর ফোর্সেস অন সাবমার্জ বডি কইছিল না আগে? হ্যাঁ 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 হ্যাঁ, এই দুইটা। এই দুইটা আর পাম্প না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি ফোন অবশ্যই কইতাছি। ঠিক আছে, অবশ্যই কমো ভাই। ঠিক আছে, তো পাম্পের ভিতরে, আচ্ছা পাম্পটা আইতাছি। এখন বাউন্ডারি লেয়ার থিওরি কি কি আছে? বাউন্ডারি লেয়ার থিওরি অবশ্যই তুমি সবটি ডেফিনিশন পড়বা আগে, দেখালে আসেনি পিপিটিটা, তাইলে আমি ডেফিনিশন দিয়ে দেখাই দিই। ওপেন চ্যানেল ফ্লো আছে, টারবাইন আছে, নর্থ সেশন ওয়াইড আছে, নাই? ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো ডেফিনেশন ডি পড়বা, বাউন্ডারি লেয়ার থিওরি বাউন্ডারি দি ডেফিনেশন পড়বা, ফর্মুলা ডি পড়বা। ঠিক আছে, এরপরে তোমার ফর্মুলা ডি ভিতরে ডেফিনেশন ডিতে কিতা কিতা আছে, ডেফিনেশন এবার টিএস তোমার ইয়েতে আইসলো, মেইনসে আইসলো। প্রিলিমসে তো আপু ডেফিনেশন আইতো না, প্রিলিমসে তোমার ডেফিনেশনটা সামনে দিব, মানে ডেফিনেশনটা এজ এ কোশ্চেন দিব তোমার যে বইটা কিতা। ফর এক্সাম্পল তোমার মোমেন্টাম, ফর এক্সাম্পল তোমার কইলো যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, হোয়াট ইজ কল্ড দ্য ডিস্টেন্স measured normal to solid boundary by which it is to be shifted, by which the solid boundary is to be shifted to compensate the reduction in momentum. তো এটা তুমি কিবা মোমেন্টাম থিকনেস, আর যদি টু কম্পেনসেট দ্য রিডাকশন ইন কাইনেটিক এনার্জি কি করবে, এটা এনার্জি থিকনেস। তো এভাবে আইবো আর কি তোমার। ঠিক আছে, তোমার ফিলিংস পয়েন্ট অফ ভিউ থেকে বুঝেছি। ঠিক আছে, মানে বাউন্ডারি লেয়ার এটা হয়ে গেল। বাউন্ডারি লেয়ারের পরে আরেকটা জিনিস আছে তোমার বাউন্ডারি লেয়ার সেপারেশন, এটা অনেক ইম্পর্টেন্ট। সেপারেশনের ক্রাইটেরিয়াটি তো ভাই অনেক ইম্পর্টেন্ট। সেপারেশনের একটা ক্রাইটেরিয়া আছে, সেপারেশন ক্রাইটেরিয়াটি কি, তা ওই ভেলোসিটি গ্রেডিয়েন্টটা যখন জিরো হইব তখন অন দা ভার্জ অফ সেপারেশন, যদি যখন ভেলোসিটি গ্রেডিয়েন্টটা নেগেটিভ হইব সেপারেট হয়ে গেছে গা, আর যখন ভেলোসিটি গ্রেডিয়েন্টটা গ্রেটার দেন জিরো বা পজিটিভ হইব তখন মানে কি সেপারেট হইতো না। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়াটি অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। ডাইরেক্ট কোশ্চেন আইব যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর বাউন্ডারি লেয়ার সেপারেশন। তুমি কি কইবা বাউন্ডারি লেয়ার কোন সময় সেপারেট হয়? যখন du/dy মানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইজ লেস দেন জিরো হয় বা নেগেটিভ হয়। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? আমি আবার কইতাছি, যখন ভেলোসিটি গ্রেডিয়েন্ট গ্রেটার দেন বা পজিটিভ হয়, যখন পজিটিভ হইব তখন সেপারেশন হইতো না, ইকুয়াল টু জিরো হইব মানে সেপারেশন হইতে যাইতেছে অন দা ভার্জ অফ সেপারেশন, মানে এই হইলো সেপারেশন। ঠিক আছে, এটা আমি আপনাকে বুঝাইছিলাম যদি তোমার মনে থাকে। আর আরেকটা হইলো তোমার ভেলোসিটি গ্রেডিয়েন্ট যদি তোমার নেগেটিভ হয় তাহলে কি হইব, সেপারেশন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হইলো আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্টের পয়েন্ট অফ ভিউতে। এখন আমরা প্রেসার গ্রেডিয়েন্টে কি, প্রেসার গ্রেডিয়েন্টের ঠিক উল্টা। ঠিক আছে, মানে এবার পজিটিভ প্রেসার আমরা কি বলছিলাম যে পজিটিভ ভেলোসিটি গ্রেডিয়েন্ট হইলে ফ্লোটা সেপারেট হইতো না। মানে এবার আমরা পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট বুঝে দিই, পজিটিভ যদি তোমার আমার ভেলোসিটি গ্রেডিয়েন্ট হয়,
মানে কি সেপারেশন হইতো না। এবার যদি পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট হয় মানে সেপারেশন হইব, বাস এটাই উল্টা। খালি একটা জিনিস যেটা মিলে এটা হলো তোমার জিরো। প্রেসার গ্রেডিয়েন্ট বা ভেলোসিটি যখন জিরো হইব মানে অন দা ভার্জ অফ সেপারেশন, ঠিক আছে। আর আর আরেকটা কি বলছিলাম, যদি ভেলোসিটি গ্রেডিয়েন্ট নেগেটিভ হয় তাহলে সেপারেশন হয়ে যাবে গা। আর এবার যদি হ্যাঁ কো হ্যাঁ স্যার সেপারেশন হয়ে গেছে নেগেটিভ হলে। হ্যাঁ রাইট রাইট, ভেলোসিটি সেপারেশন হয়ে গেছে গা। আর যদি পজিটিভ হয় তাহলে প্রেসার গ্রেডিয়েন্ট যদি এবার প্রেসার গ্রেডিয়েন্ট যদি এবার নেগেটিভ হয় সেপারেশন হইতো না। বোঝা গেছে? ঠিক উল্টাটা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট উল্টাটা ঠিক প্রেসার গ্রেডিয়েন্ট। ওকে, ওকে স্যার। তখন তখন তোমরা কোশ্চেন নিতে পারে উল্টা কেরে। উল্টা কেরে ভাই, অবভিয়াসলি আমরা বার্নৌলিস থিওরামে একটা জিনিস, খুব ভালো একটা জিনিস পড়ছিলাম, প্রেসার হেড প্লাস তোমার ভেলোসিটি হেড প্লাস ডেটা মেড ইজ ইকুয়াল টু জিরো। আর মানে কি, এটা কোনো একটা ফ্লুইড ফ্লোতে এই যে ইকুয়েশনটা, এটা জিরো তো না, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হইব, সরি একদম সরি, কনস্ট্যান্ট হইব। মানে কি, যদি কোনো সময় প্রেসার বাড়ে ভেলোসিটি কমবো, ভেলোসিটি বাড়লে প্রেসার কমবো, তার লেগে এটা উল্টা হইছে। বোঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। ঠিক আছে চলো, তখন আমরা আর হয়ে গেল বা বাউন্ডারি লেয়ার থিওরি। তখনই আমরা ফোর্সেস অন সাবমার্জড বডি। ঠিক আছে, ফোর্সেস অন সাবমার্জড বডি কি পড়তে হবে? ফোর্সেস অন সাবমার্জড বডি আছে দুইটা, ড্র্যাগ আছে আর লিফট। এর থেকে তুমি ড্র্যাগের কোফিসিয়েন্টের ভ্যালুটি, ফর্মুলাটি এটি তো আমরা দেখুম, এক্সাম্পল দেখুম। আবার ড্র্যাগও দুই ধরনের আছে, প্রেসার ড্র্যাগ আর ফ্রম ড্র্যাগ আর শিয়ার ড্র্যাগ, এটা তোমরা দেখা লাগো। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা আছে তোমার স্ট্রিমলাইন বডি আর হইলো ব্লাব বডি, এটাও একটু দেখা লাগো। ঠিক আছে, ইডি দেখলি হইব ভেলোসিটি ইয়ার থেকে। বিবেক ইডি দেখলি হইব। ঠিক আছে বিবেক, বোঝা গেছে? হ আরেকটা কথা, হ্যাঁ ওই হ্যাঁ আগে দিয়ে কিছু আছে এক্সপ্রেশন অফ ড্রাগ ডি ফর্ম লাগবে না, এক্সপ্রেশন ডি ফর্ম লাগবে। অবভিয়াসলি পড়ানো লাগবো ভাই, এক্সপ্রেশন না পড়লে কি কেমন হইব? ইডিতে কেন কোশ্চেন আইবো এক্সপ্রেশন? নিউমারিক্যাল মান, এক্সপ্রেশন তো তোমার নিউমারিক্যাল আইব না। ও আচ্ছা, মানে এমসিকিউ মানে প্রিলিমসের লিগা না আপাতত। প্রিলিমসের লেগে না ভাই, প্রিলিমসের লেগে অনেক সময় ফর্মুলা জিগে লাইতে কি হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ তোমার জানি কয় লিফট ফোর্স, যদি কয় তুমি কিটা কইবা হাফ সিএল ইনটু রো এ ভি স্কয়ার, তো এমন টাইপের দিয়া দিব, বুঝছো নি? এটা হলো কোফিসিয়েন্ট অফ লিফট, এটা হলো তোমার ডেনসিটি, এটা হলো তোমার ক্রস সেকশনাল এরিয়া, আর এটা হলো তোমার ভেলোসিটি। তো এভাবে তোমার অনেক সময় দিয়া দেয়। ঠিক আছে, তো পড়ে যাবা। বুঝা গেছে? বুঝা গেছে। ঠিক আছে চলো, আই হনে আরেকখানে, এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক। আমি কিন্তু এই লিয়া 3-4টা চ্যাপ্টারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন আসছি। ঠিক আছে, লাস্টে যদি কৌতলে সামারাইজ করে, লাস্টে গিয়ে সামারাইজ করে দিতাম যে কোনটি কোনটি ইম্পর্টেন্ট বা কোনটি কোনটি মিডিয়াম ইম্পর্টেন্ট আর কোনটি কোনটি। হ্যাঁ 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 স্যার করে দিয়েন লাস্টে। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই করে দেবো। ঠিক আছে, তো আই এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো ওপেন চ্যানেল ফ্লো। ভাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কইছি ভাই, এটার থেকে তুমি সব দেখা যাও সব। তো আমি বাংলা তো ইংলিশও লেখা দিছি, বাংলা তো লিখছি, সব দেখতে লাগবে। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটার আমি এর ভিতরে ঢুকতাম না, বাট তোমরা সব দেখতে লাগবো। ঠিক আছে, সব মানে সব সব ইম্পর্টেন্ট এর লেগা। তুমি ইকোনমিক্যাল চ্যানেল কো বা তুমি হাইড্রোলিক জাম্প কো, সব যা যা করানো হয়েছে সব ইম্পর্টেন্ট। স্পেসিফিক এনার্জি আছে, এরপর তোমার ম্যাক্সিমাম ডিসচার্জের কন্ডিশন আছে, এফ্লাক্স আছে, ব্যাক ওয়াটার কার্ভ আছে, চ্যানেল ট্রানজিশন আছে, সব ইম্পর্টেন্ট। এবারে বেঞ্চুরি ফ্লুম আছে, স্ট্যান্ডিং ওয়েভ ফ্লুম আছে, পার্শাল ফ্লুম আছে, সব ইম্পর্টেন্ট। বুঝা গেছে? এটার থেকে সব দেখতে লাগবো আমার। এটার থেকে প্লিজ দয়া করে কিছু বাদ দিও না। দয়া করে আমার উপর যদি দয়া থাকে ভাই, তোমরা প্লিজ এটা বাদ দিও না। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক করেছি, এটা সার্চ। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সার্চ সার্চ কারে কয়, এটা কোশ্চেন আয় পড়বো, হোয়াট ইজ দ্যাট ওয়েভ ফ্রন্ট দ্যাট ব্রিংস এন অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ফ্লো ডেপথ। তোমরা কি করবা? সার্চ। ঠিক আছে ঠিক আছে, বোঝা গেছে? ওপেন স্যার। চ্যানেল প্রত্যেক কি কি করতে হইব? ঠিক আছে, সবাই বুঝছো তো না ওপেন চ্যানেল ফ্লোতে কি করতে হইব? হ্যাঁ স্যার। বলছে কিটা করতে হইব? অল। ঠিক আছে চলো, ওখানে আমরা টারবাইন আর পাম্প, টারবাইন আর এই পাম্প। ঠিক আছে, আগে টারবাইনটা আমরা করে লেতেছি, আগে টারবাইন থেকে কিটা দেখতে হইব, এরপর আমরা কি করুম, পাম্পে যাবো। এখন আমরা টারবাইনে কি কি পড়ছিলাম, তোমরা যদি মনে থাকে টারবাইনে যদি আমরা কি কি পড়ছিলাম, তাও লিখতে পারি টারবাইন।
ভাই ঠিক আছে। টারবাইনে কি কি পড়তে হবে? টারবাইনে আমরা টারবাইনের কম্পোনেন্ট পড়ছি বা লেআউটটা পড়ছিলাম, এটাও ইম্পর্টেন্ট আছে। টারবাইনে আমরা হেড পড়ছিলাম, টারবাইনে আমরা এফিসিয়েন্সি পড়ছিলাম, ঠিক আছে। এরপরে টারবাইনে আমরা টাইপস টি পড়ছিলাম। টাইপস টি তো ভাই মাছ 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 মাছ, দেখো আমি কত স্টার দিয়েছি। টাইপস তো ভাই অনেক ইম্পর্টেন্ট, ওই যে ইউটিউবের ভিডিওটা, এটা অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এটার থেকে দয়া করে এক্সাম্পলটি তো ভাই দয়া করে প্লিজ ভুললো না এই এক্সাম্পলটি, মানে এক একটা টারবাইনের এক একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, উইথ ফটো দেওয়া হয়েছে, এটি অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটি প্লিজ তোমরা ভুললো না, টাইপস আর এক্সাম্পলটি তোমরা একটু দেখা লাও, অনেক ইম্পর্টেন্ট। এরপর আমরা কি পড়ছিলাম? পেল্টন হুইল টারবাইনের পার্ট পড়ছিলাম, ফ্রান্সিস টারবাইনের পার্ট পড়ছিলাম, আর এক্সিয়াল টারবাইনের পার্ট পড়ছিলাম, এটিও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটি সবটি তোমরা দীক্ষা লেও। আর এরপরে আমরা কি পড়ছিলাম? এরপরে আমরা পড়ছিলাম টারবাইনের আর কি, হ্যাঁ গভর্নিং পড়ছিলাম, গভর্নিংটা অনেক ইম্পর্টেন্ট, গভর্নিং পড়ছিলাম। গভর্নিং আছে আর কি টাইপ জানি আসলো, হ্যাঁ ড্রাফট টিউব, ড্রাফট টিউব আছে, ড্রাফট টিউব আছে, ড্রাফট টিউব খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আর লাস্টে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভটি ইম্পর্টেন্ট। তো টারবাইন থেকে এটি দেখতে হবে, প্রায় কইতে গেলে আমি কিন্তু সবই দিক খেলাইছি, সবই লিখ খেলাইছি কিন্তু। তো এটি তোমরা প্রায় তুমি ট্রাই করে যে টারবাইন থেকে সব যাতে দেখা যাও, ঠিক আছে। দাদা হ্যাঁ কোকো, ড্রাফট টিউবটা আছে না, মানে এটা একটু বুঝতে একটু সমস্যা হইতাছে। ড্রাফট টিউব বুঝতে সমস্যা হইতেছে ভাই, হ্যাঁ একদম কয়েকটা বুঝা দিব, point আছে। একদম এই দিনের লেগিটা আছি ভাই তোমার। বাহ তোমার, তুমি আজকে লাকি আছো তো, টারবাইনের পিপিটিটাও অ্যাভেলেবেল আছে, কিন্তু খুলতেছে না গাড়িটা, এটা খুলতেছে না গাড়ি, আবার খুলতেছে, টারবাইনের পিপিটিটা খুলতেছে না। লাকি দেখে বলতেছে না রে। একদম একদম। আচ্ছা ঠিক আছে, আমি মুখে মুখে বুঝাই দিই, নাহলে তারাও যারা আছে, তারাও নতুন যারা আছে, তারাও তারাও বুঝে লেও টারবাইনের টারবাইনের ড্রাফট টিউবটার ব্যাপারে। আচ্ছা ড্রাফট টিউব আমরা কোন টারবাইনে লাগাই? প্রথমে আমরা দেখতে পাবো যে ড্রাফট টিউব আমরা কোন টারবাইনে লাগাই। একটু ধরো মুছছিল, এরপর আমরা বুঝে গেছি ড্রাফট টিউবের ব্যাপারটা, ঠিক আছে। তো ড্রাফট টিউব, ড্রাফট টিউব আমরা লাগাই রিয়েকশন টারবাইনে লাগাই। ড্রাফট টিউব আমরা কই লাগাই? রিয়েকশন টারবাইনে লাগাই, ঠিক আছে। তো ড্রাফট টিউব হইলো তোমার একটা নামই বুঝতেছো, একটা টিউব মানে কি একটা পাইপ হইব, পাইপ কি হইব, আইদার কাস্টার হইব বা কংক্রিটের হইব, ঠিক আছে। তো আমরা কি পড়ছিলাম যে রিয়েকশন টারবাইন, রিয়েকশন টারবাইনে হাইড্রোলিক এনার্জির দুইটা পার্ট আছে, একটা হলো প্রেসার এনার্জি আর আছে আমার কাইনেটিক এনার্জি। তো রিয়েকশন টারবাইন কি করে, এই প্রেসার এনার্জিটারে এমন ভাবে সোক করেলা, টারবাইন মানে এই প্রেসার ওয়াটার থেকে আছে, এই প্রেসার এনার্জিটারে এমন ভাবে সোক করেলা যার কারণে প্রেসারটা যেটা আছে ওয়াটারের, এটা মানে প্রেসারটা যেটা আছে ওয়াটারের, এটা আমার লেস দেন ভেপার প্রেসার হয়ে যায়, ঠিক আছে। তো অখন আমি এই যে, অখন আমি যদি এই যে লেস দেন ভেপার প্রেসার ওয়াটারটা যদি আমি ছাড়ি, লেস দেন ভেপার প্রেসার ওয়াটারটা যদি আমি ছাড়ি, তাহলে কি তৈব আমার ক্যাভিটেশন হয়ে যাবে। কারণ ক্যাভিটেশন অবভিয়াসলি ক্যাভিটেশন হবে, কারণ বাবলস ফর্ম হইব, কারণ আমরা জানি যে ক্যাভিটেশন কার লেগা হয়, বাবলস এর লেগা হয়, ঠিক আছে। তো আমি এটা ছাড়তে পারতাম না। তো আমরা এটা কিভাবে ছাড়তে হইব, এটা আমরা গ্র্যাজুয়ালি ছাড়তে হইব, গ্র্যাজুয়ালি ছাড়তে হইব, যাতে আস্তে আস্তে এটার প্রেসারটা বাড়তে বাড়তে ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেসার হয়ে যায়, ঠিক আছে। তো তখন আমরা কি করুম, আমরা একটা একটা টিউব বোয়ামু, যেটা কিটা করব, এই যে জলটা যখন প্রেসার এনার্জি কমা ওলা জলটারে যখন যাইবো আস্তে আস্তে, মানে ওপেন টু অ্যাটমসফিয়ার থাকবো এটা, আস্তে আস্তে তোমার যখন জলটা ছাড়া হইব, তখন এটার ভিতরে প্রেসারটা আস্তে আস্তে বাড়তে থাকবো, যার কারণে তোমার আমার ক্যাভিটেশনের সমস্যাটা হইতো না, ঠিক আছে। তো এই যে টিউবটা দিয়ে আমরা ছাড়ুম, এটা কমু আমরা ড্রাফট টিউব, বুঝা গেছে ড্রাফট টিউব, হ্যাঁ ঠিক আছে। এখন ভেপার প্রেসার লে কেরে ভাবলছ হয় এটার, এখন এটার ভিতরে যায় না, এটা অলরেডি 2-3 বার এক চ্যাপ্টারে বুঝাই লাইছি, ঠিক আছে। তখন টারবাইন শেষ, এখন আমরা টারবাইনের পরে আমরা কি আছে, টারবাইনের পরে আছে আমরা পাম্প। পাম্পের ভিতরে তোমরা প্রায় পাম্প দুটা পাম্পের ভিতরে সেন্ট্রিফিউগাল পাম্প বা রেসিপ্রোকাল পাম্প তোমরা সবটি দীক্ষা লেও, যা আছে ইডি সবটি ইম্পর্টেন্ট, প্লিজ তোমরা সবটি দীক্ষা লাও, ঠিক আছে। এটির ভিতরে আর যাই না, কারণ টারবাইন পাম্প আর
তোমার কি জানি কয় রেসিপ্রোকাল টারবাইন, রেসিপ্রোকাল পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, এটা সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটার ভিতরে আর ঢুকি না, কি কি টপিক আছে। ঠিক আছে, নেক্সট হলো আমরা ফ্লুইড সিস্টেম। ফ্লুইড সিস্টেম এত কিছু লাগতো না, বাট অনেক এটার থেকে তুমি কি দেখবা, প্রিন্সিপালটি দেখবা, যেটা আমি ক্লাসে কইছি, এটার থেকে প্রিন্সিপালটি দেখবা। আর ক্লাসে যা যা পড়াই, তোমার যা যা আমি ক্লাসে পড়াইতেছি, এটি তোমার প্রিলিমস পয়েন্ট অফ ভিউ পড়াইতেছি। ঠিক আছে, তোমরা বিবেক তুমি তো বুঝলা না এটার ব্যাপারে, ফ্লুইড সিস্টেমের ব্যাপারে না কেটা জানি কইছিল, প্রিন্সিপালটি অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রিন্সিপালটি তোমরা দেখালো, প্রিলিমস পয়েন্ট অফ ভিউ লাগে প্রিন্সিপালটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটু একটু ডেফিনেশন সময় থাকলে তুমি ডেফিনেশনটি পড়ে যাবে। ঠিক আছে, যেমন ওয়াটার হ্যামার প্রেসার আছে একটা প্রিন্সিপাল, হাইড্রোলিক প্রেসের আর হাইড্রোলিক র্যামের হইলো তোমার পাস্কেল ল, এটি তোমরা একটু আইফোরে অনেক সময় মাঝে মধ্যে এটি তোমরা দীক্ষা লেও। ঠিক আছে, তো এই অক্ষণ অব্দি আমার সবটি টপিক কভার হয়ে গেছে গা, যা যা ফ্লুইড মেকানিক্সে আছে। তো অক্ষণ অব্দি সবাই বুঝছো কি না একটু কও, তাহলে আমি আগামো, আমি র্যাঙ্ক করণ শুরু করে দেবো, কোনটি বেশি ইম্পর্টেন্ট, কোনটি কম ইম্পর্টেন্ট, কোনটি না পড়লেও চলবো। ঠিক আছে, সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে, চলো। তো ফার্স্টে আমি তিনটাইও বানাইলাই কলাম। একটার ভিতরে হলো ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট নর্মালি ইম্পর্টেন্ট আর নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, তো প্রথমে এটার ভিতরে আইবো ফ্লুইড প্রপার্টি দিয়ে আইবো আমার। ফ্লুইড প্রপার্টি আমি কই র্যাঙ্ক করুম, ভেরি ইম্পর্টেন্টের ভিতরে। এরপরে আইবো ফ্লুইড প্রেসারটা আইবো, ফ্লুইড প্রেসারটাও আমি কেমন ভেরি ইম্পর্টেন্টের ভিতরে। ঠিক আছে, ফ্লুইড প্রেসারের ভিতরে পরে আইবো তোমার হাইড্রোস্ট্যাটিক ফোর্স, ফ্লুইড প্রেসার পরে তো হাইড্রোস্ট্যাটিক ফোর্স আইবো। ধরো হাইড্রোস্ট্যাটিক ফোর্স, ইয়েস, হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এবারে বাউন্সি এন্ড ফ্লোটেশন, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আমার কাইনেমেটিক্স আর ডাইনামিক্স, কাইনেমেটিক্সটা আমি ইম্পর্টেন্ট কমো। ঠিক আছে, আর ডাইনামিক্সটারে আমি ডাইনামিক্সটা ইম্পর্টেন্ট কমো, আমি শুধু ইম্পর্টেন্ট কমো। ঠিক আছে, মানে এত এক্সপেক্ট করো না, বাট করে যাও, বাট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট কিন্তু করে যাওয়া লাগবে। ঠিক আছে, নট ইম্পর্টেন্ট তুমি মানে নেগলেক্ট করলেও চাপ করতে পারো। ঠিক আছে, তো কাইনেমেটিক্স আর ডাইনামিক্স। এরপরের ভিতরে আমার ফ্লো মেজারমেন্ট দিদি, ফ্লো মেজারমেন্টের ভিতরে সবাই পড়ে, ফ্লো মেজারমেন্টের ভিতরে সবাই পড়ে, ওরিফিস মাউথপিস আর নচেস আর ওয়্যার এটার ভিতরে আয়া পড়ে। ঠিক আছে, তো এটার ভিতরে এটা আমি ইম্পর্টেন্ট, এটা আমি কমো যে এটা একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখা যাও। যা যা খুশি ওই টপিকটা দেখলেই ছাড়বো। নট ইম্পর্টেন্ট ভিতরে ল্যামিনার আর টার্বুলেন্ট আইবো, ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লোর ভিতরে আইবো। বাট এর ভিতরে কি কি ইম্পর্টেন্ট এটি আমি কইছি, যেমন রেনল্ডস নাম্বারটা পড়তে হইব, তোমার ল্যামিনার সাববেস লেয়ারের ব্যাপারে পড়তে হইব, আর হাইড্রোডাইনামিক্যালি রাফ এন্ড স্মুথ বাউন্ডারি ব্যাপারে পড়তে হইব। ঠিক আছে, ফ্লো থ্রো পাইপ, এটা অনেক ইম্পর্টেন্ট, আমি ভেরি ইম্পর্টেন্ট আমি করুম। ফ্লো থ্রো পাইপে আমি ভেরি ইম্পর্টেন্ট কমু, ফ্লো থ্রো পাইপের ভিতরে ওয়াটার হ্যামারটাও একটু অনেকটা ইম্পর্টেন্ট, ডাইরেক্ট কোশ্চেন আইডি থেকে। ডাইমেনশন অ্যানালাইসিস এটা নট সো ইম্পর্টেন্ট, বাট কি এটার মধ্যে ডাইমেনশন অ্যানালাইসিসের ভিতরে কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক আছে, ওই তোমার ওই নাম্বারটি, এটি তোমার দেখতে হইব। ঠিক আছে, এরপরে আমি বাউন্ডারি লেয়ারে আমি ভেরি ইম্পর্টেন্ট কমু, ভেরি ইম্পর্টেন্ট বলতে আমরা ইম্পর্টেন্ট আমি মিডিয়াম ইম্পর্টেন্ট বাউন্ডারি লেয়ার। ড্র্যাগ লিফট মানে ফোর্সেস অন সাবমার্জ বডিজ, এটারও আমি কি কমু, তোমার ইম্পর্টেন্ট কমু, হয় এটা ইম্পর্টেন্ট আছে। ওপেন চ্যানেল ফ্লোরে আমি ভেরি ইম্পর্টেন্ট কমু। ঠিক আছে, ওপেন চ্যানেল ফ্লোরে আমি ভেরি ইম্পর্টেন্ট কমু, কারণ এটার অনেকটা কোশ্চেন আয়। আর টারবাইন, পাম্প, দুটা পাম্প এর ভিতরে ভেরি ইম্পর্টেন্ট কমু, আর নট ইম্পর্টেন্ট কমু আমি এটা ফ্লুইড সিস্টেম রে কমু, বাট ফ্লুইড সিস্টেমের ভিতরে প্রিন্সিপালটি আবার ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এর হইলো আমার পুরা তোমার ফ্লুইড মেকানিক্স এর কিস্সা চিট্টা, এদিকে আমি আজকে শেষ করতেছি। সবাই বুঝছো কি কি পড়তে কি কি পড়তে না, যদি পারো স্ক্রিনশট লিয়ে নাও। ঠিক আছে, তাহলে কইও আমি আগাম। ঠিক আছে, একজন কো, তাহলে আমি এদিকে আমি আজকে শেষ করুম। আরেকটা ইম্পর্টেন্ট স্লাইড আছে, এটা দেখাম আমাদের। ফ্লুইড সিস্টেমের কি প্রিন্সিপাল লেখছো না? প্রিন্সিপাল লিখছি ওই তো প্রিন্সিপাল লিখতে বললো, মানে শব্দ লিখছি না তো, প্রিন্সিপাল লিখে রাখিয়েছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই ফ্লুইড সিস্টেমের যে প্রিন্সিপালটা আছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে প্রিন্সিপাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ডাইমেনশন অ্যানালাইসিসের ভিতরে রেনল্ডস নাম্বার, ফ্লুইড নাম্বার, এই নাম্বারটি মানে তোমার কোফিশিয়েন্ট, এটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্লুইড সিস্টেমের চ্যাপ্টার টপিক গুলো জানি কি কি? ফ্লুইড সিস্টেমের টপিক গুলো হলো হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক র্যাম, হাইড্রোলিক ইন্টেন্সিফায়ার, হাইড্রোলিক অ্যাকুমুলেটর, হাইড্রোলিক ক্রেন, হাইড্রোলিক লিফট, তো অনেকটাই আছে দেখা লাগে। ঠিক আছে, এটা প্রিন্সিপালটি পড়ে যাও খালি। ঠিক আছে, আর একটু ডেফিনিশন একটু দেখা চলবো। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার আমরা মক টেস্টের শিডিউলটার ব্যাপারে একটু দেখালাই। আমরা এবার কি কি আমরা এই যে জুনের সেকেন্ড উইক সবাই এই নেক্সট উইকে মানডে এই টেস্টটা আছে আমরা। ঠিক আছে, এরপর থার্ড উইকে আমরা যেহেতু ফ্লুইড মেকানিক শেষ করছি, থার্ড উইকে সবটা এক লগে, এটা তো মানে ইম্পর্টেন্ট, মানে এটি সবটা এক লগে রাখছি কারণ এই দুটা চ্যাপ্টার একটু কম ইম্পর্টেন্ট, এটার ভিতরে ঢুকাই দিয়েছি। এরপর একটা সেকশনাল মক হইব, যেটার মধ্যে এই সবটি মিলাইয়া হইব।
ঠিক আছে। আর এরপরে দেখো আমরা কেমন রাখছি তিনটা তোমার এরপর তোমার নেক্সট তিনটা পরপর তিনটা তোমার টপিক ওয়াইজ হইব, তোমার টপিক ওয়াইজ এরপর একটা সেকশনাল মক যেটা পুরোটা হইব। এরপরে যখন আমরা এই সেকশনাল মকটার পরে এই সেকশনাল মকটার ভিতরে ফ্লুইড সিস্টেম আছে। ফ্লুইড সিস্টেম মানে কি? ফ্লুইড মেকানিক্স এর শেষ। এই সেকশনাল মকটার পরে পুরো ফ্লুইড মেকানিক্স এর একটা ইয়ে হইব তোমার, ঠিক আছে, পুরো ফ্লুইড মেকানিক্স এর একটা মক টেস্ট হইব। ঠিক আছে, তো এটা আমরা ফিউচার তখন এই মক টেস্টের প্ল্যান এই মানে একটা একটা করে উইকে একটা একটা করে আমরা মক টেস্ট দিব। ঠিক আছে, তো আজকের লেগা এর দূরে এখন অব্দি কাউর ডাউট থাকলে কো, যদি কোনো ডাউট থাকে আমার এখন কো। তো আশা করি কাউর কোনো ডাউট নাই, এই ক্লাসে আমি ডাউট ক্লিয়ার করতে পারছি সবাই। আর কোনো ডাউট আছে কালকের ক্লাস বা টিম্বারে যে তোমার টেস্টটা আছে ওটা রিলেটেড কারোর কোনো ডাউট থাকলে আমার কইতে পারো, কোনো প্রবলেম নাই ভাই। স্যার একটু কয়ে দেন না এটা কোনটা কোনটা? টিম্বারের টেস্টটা। টিম্বারের টেস্ট কোন টেস্টটা কইতাম? টিম্বারের কোন টপিকটা কইতাম? স্যার একটু মুখে কয়ে দিলেই কিছু করানো লাগবে না। ওই তো টিম্বারের ভিতরে তুমি প্রথমে টাইপ অফ ট্রিজ আয় পরে, এরপরে তোমার আয় পরে তোমার সিজনিং, সিজনিং এর পরে তোমার প্রিজার্ভেশনের পরে ডিফেক্ট, এরপর ডিফেক্টের পরে প্লাইউড উইনার, ইডি 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 আছে ইম্পর্টেন্ট টপিক, তো বিএমসি সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্যার কইছে যে টিম্বারের টেস্টটি সম্বন্ধে একটু কইতেন আর কি 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 টেস্ট করা হয়। না না না, আচ্ছা টিম্বারের কি কি টেস্ট? টিম্বারের টেস্টই এত ইম্পর্টেন্ট না, তো আমি কইতাছি টিম্বারের টেস্টই না পড়লেও চলবো। টিম্বারের টেস্ট ইন দ্য সেন্স আমি টিম্বারের মক টেস্টের কথা বলতেছি ভাই। ঠিক আছে, ওকে স্যার। আমি টিম্বারের টেস্টের ব্যাপারে বুঝি না, টিম্বারের মক টেস্টের কথা বলতেছি। ঠিক আছে, টিম্বারের টেস্টের ভিতরে তিনবারে আমরা টোটাল 4 ধরনের টেস্ট করি। ফার্স্টলি তোমার কম্প্রেসিভ স্ট্রেস, টেনসাইল স্ট্রেস, এরপরে টেনসাইল স্ট্রেন্থ টেস্ট, এরপরে তোমার শিয়ার স্ট্রেন্থ, আর তোমার বেন্ডিং স্ট্রেন্থ। ঠিক আছে, তোমরা জানো যে কম্প্রেসিভ স্ট্রেস অ্যালং দা গ্রেন কম্প্রেসিভ উইক হয়, বাট তুমি যদি অ্যাক্রস দা গ্রেন কম্প্রেসিভ স্ট্রেস দো এটা একটু স্ট্রং পাওয়া যাবে। সেম রিভার্স এর ক্ষেত্রে হইলে তোমার টেনসাইল স্ট্রেন্থ এর ঠিক অপোজিট। যদি তুমি অ্যালং দা গ্রেন মারো টেনসাইল স্ট্রেস এটা খুব স্ট্রং, টিম্বার খুব স্ট্রং, বাট অ্যাক্রস দা মারলে টিম্বার কোল্যাপস হয়ে যায়। আর বেন্ডিং স্ট্রেন্থ আর শিয়ার স্ট্রেন্থ সবচেয়ে বেশি যদি কোনো স্ট্রেন্থ থাকে টিম্বার এটা হলো টেনসাইল স্ট্রেন্থ, এরপরে তুমি কম্প্রেসিভ স্ট্রেন্থ, এরপরে তোমার বেন্ডিং স্ট্রেন্থ, এরপরে শিয়ার স্ট্রেন্থ। কিন্তু একটা কোশ্চেন আছে টিম্বারের ভিতরে যে টিম্বারের টেনসাইল স্ট্রেন্থ এত বেশি থেকে ওকে আমরা টিম্বারে আমরা টেনসাইল মেম্বার হিসাবে ইউজ করি না। তার কারণ হলো টিম্বারে যদি আমি টেনসাইল মেম্বার হিসাবে ইউজ করি তো এর এন্ডের ভিতরে কি আয় পড়ে? শিয়ার স্ট্রেস আয় পড়ে। ঠিক আছে, যে কোনো আমরা টিম্বারে যদি আমরা টেনসাইল মেম্বার হিসাবে ইউজ করি এর এন্ডে শিয়ার স্ট্রেস আয় পড়ে। আর শিয়ার স্ট্রেন্থ আর টিম্বারের শিয়ার স্ট্রেন্থ খুবই বাজে, যার কারণে আমরা টিম্বারে শিয়ার এজ এ টেনসাইল মেম্বার আমরা ইউজ করি না। বোঝা গেছে? টিম্বারের টেস্টটি এত ইম্পর্টেন্ট না, টিম্বারের টেস্টটি বাস। মানে আমি মক টেস্টের কথা বলতেছিলাম, এটা আমরা মক টেস্ট শিডিউল। ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে। আর কাউর কোনো ডাউট থাকলে ওইটা পারো, এখন আসি আমি আর 5-7 মিনিট। কাউর যদি কোনো ডাউট থাকে কো। স্যার এই বাউন্ডারি লেয়ার থেকে কি কোশ্চেন আয়ে। বাউন্ডারি লেয়ার অলরেডি কোয়েশ্চন না, বাউন্ডারি লেয়ার কি দেখতে হয়? বাউন্ডারি লেয়ার তোমার ডেফিনিশন ডি দেখবা, তুমি ফর্মুলাটি দেখবা, সেপারেশনের পার্টটা সেপারেশন। দেখবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেপারেশন পার্টটা একটু ইম্পর্টেন্ট আছে, সেপারেশন ক্রাইটেরিয়া এমসিকিউ তে অনেক সময় দেওয়া যায়। ঠিক আছে, এই স্যার ওই একটা জানা ছিল হোয়াট ইজ দ্য থিকনেস অফ দি বাউন্ডারি লেয়ার মানে ওইটাই না। থিকনেস অফ দি বাউন্ডারি লেয়ার, হ্যাঁ থিকনেস অফ দি বাউন্ডারি লেয়ার, ইয়েস এটাও হইতে পারে। থিকনেস অফ দি বাউন্ডারি লেয়ার কত পার্সেন্ট ভেলোসিটিতে থিকনেস অফ দি বাউন্ডারি লেয়ারটার মানে বাউন্ডারি লেয়ারের থিকনেসটা কত পার্সেন্ট ভেলোসিটিতে কনসিডার করা হয়, এটা কোশ্চেন আসলো। কারেক্ট, ওটা হলো তোমার 99% অফ দা ভেলোসিটি। যখন ফ্রি স্ট্রিমের ভেলোসিটিটা ইজ ইকুয়াল টু 99% অফ দা ভেলোসিটি, তখন আমরা বাউন্ডারি লেয়ার তখন কমু যে আমরা যে এটাই বাউন্ডারি লেয়ার থিকনেস। বোঝা গেছে ব্যাপারটা? স্যার স্যার এটা কোশ্চেন আসছিল টিএসএ হ্যাঁ 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 গতবার না এর আগের বার। হ্যাঁ, এর আগের বার 8% না স্যার। 99%। ওকে স্যার। মানে ড্র করে বলতাম, ড্র করে ও স্যার একটু কয়ে দিলে ভালো ছিল। কই দিছে অবশ্যই, একটু না ভাই, পুরোটাই কই দেবো, এত টেনশন করো কে ভাই? জ্ঞান নিতে আইসো ভাই, নো ভালো করে নো। জীবনে জীবনে দুইটা জিনিস নিয়ে কোনোদিন লজ্জা করবে না, একটা হলো খাওয়ান চাইতে আর একটা হলো জ্ঞান চাইতে। চলো বাউন্ডারি লেয়ারটা বোঝাই। ধরো এটা আমার একটা পাইপ ফ্লো, ঠিক আছে, বরং বুঝছো, ধরো আমার এটা পাইপ ফ্লো একটা চলতেছে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম যে ভিসকসিটির কারণে ভেলোসিটিটা একটা এমন প্রোফাইল, প্যারাবোলিক প্রোফাইল ফলো করে। কারেক্ট, ঠিক আছে, প্যারাবোলিক প্রোফাইল ফলো করে। তো
এইখানে মিডল একদম পাইপ এক্সিসে কি থাকে ভেলোসিটিটা ম্যাক্সিমাম থাকে, চলো এটা আমরা ভি ম্যাক্স কই, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো ভি ম্যাক্স আমি কইলাম, ভি ম্যাক্স মানে কি 100% অফ ভি, মানে একদম 100% অফ ভি ম্যাক্স কইলো, মানে 100% ভি ম্যাক্স কিটা ভি ম্যাক্স হইব, ঠিক আছে? তো অক্ষণ তুমি কইছো যে বাউন্ডারি লেয়ার থিকনেস কত কত পার্সেন্টে কনসিডার করা হয়, ঠিক আছে? তো অক্ষণ যদি আমি আস্তে আস্তে উপরে উঠি, আস্তে এটা ধরো পাইপ এক্সিস আমার যেখানে ভি ম্যাক্স, এখানে যদি আমি আস্তে আস্তে উপরে উঠি, ঠিক আছে, আমার ভেলোসিটিটা বাড়তে থাকে কিন্তু, কারণ কেরে আমার ভিসকাসিটি এফেক্টসটা এই বাউন্ডারিটার কারণে ভিসকাস এফেক্টসটা কমতে থাকে, কারেক্ট? ঠিক আছে, তো যার কারণে দেখো এদিকে 1%, এদিকে 2%, এদিকে 3%, এমন করতে করতে এখানে 99% আইব আর এক্সিসে 100% আইব, কারেক্ট? তো এই যে ডেপথটা একদম পাইপ ওয়াল থেকে 99% অফ ভিম্যাক্স এর যে ডেপথটা, এটারই আমরা কমু বাউন্ডারি লেয়ার থিকনেস। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কিন্তু বোথ সাইডে কিন্তু এখানে 99% দিব, এই এটারই কমু আমরা বাউন্ডারি লেয়ার থিকনেস, ঠিক আছে? থিকনেস অফ বাউন্ডারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, থিকনেস অফ বাউন্ডারি লেয়ার, কারেক্ট, ঠিক আছে। আর কাউর কিছু স্যার ডাউট আছে? হ্যাঁ কো। ডেফিনেশন মানে থিওরিয়ালি মানে কিভাবে লেখা যাবে এটা? ভাই থিওরি এখন ভুলে যাও গা ভাই, যখন মেন্সের সময় হইবো তোমার একদম আনসার রাইটিং প্র্যাকটিস করাই তুমি, এত টেনশন করো না। ওকে। যখন অক্ষণ আপাতত প্রিলিমস পয়েন্ট অফ ভিউ লাগে, মানুষ এটাই ভুল করে, প্রিলিমস না ভাই আমি মেন্সে লাভ মারো, মেন্সে লাগে টিপিএসসি 1 বছর দিব ভাই, 1 বছরে তুমি 1 বছরে তুমি মানে কি দেবো বিটেকের লোক তুমি এমটেকেরও পড়া করে পারবা, ঠিক আছে? তুমি অক্ষণ আপাতত থিওরিটা বাদ দাও, যখন তোমার ইয়োর চান্স হবে মেন্সের সময় হইব, তখন আমি তোমার পুরো একদম কোথায় গেলে পুরো আনসারটাই কই দেবো যে কিভাবে তুমি সাজায় লিখবা, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। আর কারোর কোনো ডাউট ফ্লুইড মেকানিক্স থেকে? আমার টিম্বারতে একটা কোশ্চেন জানা আসলো ও ভাই, যে হ্যাঁ ওই প্রিজারভেটিভস আছে না যে টিম্বারটি হ্যাঁ যে আমরা ইয়ে করব এটি টাইপ, হ্যাঁ ইডি কি ইডি তো বড় বড় প্যারা কইরা, হ্যাঁ ইডির ভিতরে যে মেইন হেডিং ডে আছে ইডি একটু হাইলাইট করে ফটো দিলে তুইব না? হ্যাঁ হ্যাঁ, আরামসে ভাই। আর এত বড় তো মনে থাকতো না না আমার তুমি কাছে তো মনে হয়। প্রিলিমস এর লাগে এত বড় কেড়ে পড়বা ভাই, তুমি প্রিলিমস এর আমি দিতে বুঝেন, তুমি প্রিলিমস এর লাগে কেড়ে পড়বা ভাই এত বড় প্যারাডি অক্ষণ পড়ো না, জাস্ট ইম্পর্টেন্ট ফ্যাকচুয়ালি যাও, ফ্যাকচুয়ালিটা জাজ করো, ঠিক আছে? হ্যাঁ ওই ভ্যালুডি আছে, যত ভ্যালু কত পার্সেন্ট কি হ্যাঁ, টেম্পারেচার যত ভ্যালু নাম দি কোনটা কোন প্রিজারভেটিভটা কোন সময় ইউজ করুম, টারমাইটের লাগে কোনটা ইউজ করুম, যেমন আর্সেনিক কপার ট্রিটমেন্ট এটা আমরা ইউজ করুম টারমাইটের লাগে, ক্রেওসোট অয়েল আছে, এরপর সলিগনাম পেইন্টস আছে টারমাইটের লাগে আমরা ইউজ করতে পারি, এরপরে তোমার কিটা কেমিক্যাল সল্ট জিঙ্ক ক্লোরাইড আছে, জিঙ্ক ক্লোরাইড আর মার্কারি জিঙ্ক ক্লোরাইডের ব্যাপারে কিন্তু একটা কোশ্চেন 2016-তে আইছিল যে কোন সল্টটা আমরা ইউজ করি এজ এ প্রিজারভেটিভ, তো মানে জিঙ্ক ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আসলো, তো আনসার জিঙ্ক ক্লোরাইড, তো এমন টাইপ ভাবে পড়বা আর কি, বুঝা গেছে? ঠিক আছে, আর কারোর কোনো ডাউট থাকলে কও। সুশান্ত কোনো ডাউট আছে? তুমি তো আজকে ফোন করছিলে, সুশান্ত তুমি আমার ফোন করছিলে আজকে না? হ্যালো হ্যালো। স্যার, স্যার আপনার নাম্বারটা পাবনি। না ভাই, আমার নাম্বার হইলো লেখো, নোট করো তুমি। দাঁড়ান স্যার, কোন স্যার? এটা কিন্তু অফিসিয়াল নাম্বার, ঠিক আছে? 8257 8257 000711। হ্যাঁ, এটা তো আমার কাছে সেভ আছে স্যার। আমি একদিন কল করছিলাম, আপনি কি কল ধরছিলেন নাকি স্যার? না না না, আমি এটা অফিসিয়াল কলটা নাম্বার, আপনি দেখেন। এটা আমার অফিসিয়াল নাম্বার না, এটা আমার নাম্বার তো ভাই আমি একটা গ্রুপ চ্যাটে আমি ইয়ে করতে পারি না, ঠিক আছে? অফিসিয়াল নাম্বারটি অবশ্যই দিলে দিমু। আচ্ছা আচ্ছা, মানে আপনি দিতেন পারতেন না? না 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 সরি, এটা আমি পারতাম না দিতাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, কোনো ডাউট লাগে তুমি এই নাম্বারটা ফোন করতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর কারোর কোনো ডাউট আছে? রণজিৎ কোনো ডাউট আছে? ও রাজেশ না কতদিন কইছিল যে ফ্লুইড মেকানিক্স এর কোন চ্যাপ্টারটি কিছু কইছলা বোধহয় রাজেশ। ওখানে নোট করে রাখছি তো, আমি ওখানে রিভিশন দিতে লাগবে ওর কি আবার। ঠিক আছে, রিভিশন দাও, রিভিশন না বুঝলে তুমি আমি ওই যে ক্লাসের আগে মানুষ জয়েন করানোর আগে যে আমি জিগাই কোনো ডাউট আছে নি কোনো, তখন তুমি আমারে কইও, ঠিক আছে? আমারে বা তোমার ওই আরেকজন স্যার আছে তার আরেক ওই দাদারে কইলেও চলবো, ঠিক আছে? দুজনেই হেও ফ্লুইড মেকানিক্স ভালো পারে, আমার তো ভালো পারে। ঠিক আছে, তো ঠিক আছে তো। আর হিরোর কোনো ডাউট আছে নি ভাই? পড়ার লেগে পিডিএফ পাইলেই সে। আরে আরে আরে, যার রিকোয়ারমেন্ট এটলিস্ট গ্রুপে দিয়ে দিও প্লিজ, কি গ্রুপে রিকোয়ারমেন্ট, ঠিক আছে? বাকিরা একটু প্লিজ হেল্প করো, ঠিক আছে? অনির্বাণ আর বিবেক, তোমরা তো স্টুডেন্ট অনেক আগের থেকে পড়তেছো, তোমরা একটু প্লিজ নিউমারিক্যালটি দিয়ে দিও। অনির্বাণ আসুনি? হ্যাঁ স্যার।
সোনি বোঝা গেছে না আজকের সেশনটা? হ্যাঁ স্যার বুঝছি স্যার। একটু প্লিজ একটু নিউমারিক্যাল দিয়ে দিও ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই, তুমি তো আগের ক্লাসে ঠিক আছে কইছিলা, ঠিক আছে দিয়া দিব। না আমি অ্যাকচুয়ালি বাড়িতে আসলাম না, বুঝলাম ঠিক না। আছে ঠিক আছে ঠিক আছে। আর এবার আর কেডা? উদয় উদয় কিছু সব বোঝা গেছে তো না এই সেশনটা? ঠিক আছে চলো আজকে লেগা এদুরই। হ্যাঁ ও কেডা কিছু কইতাছলা? বরুণ 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 দা কও। থ্যাংক ইউ। একদম একদম, আরে ভাই থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে চলো, ঠিক আছে টাটা তাইলে আজকে লেগা। হ্যাঁ টাটা।